আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? এই তো ভালো আছি, আপনাদের সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই অনেকদিন। জি হুজুর। হুজুরের বাসার সবাই ভালো আছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আপনি একা আসছেন, রেজাউল করিম আসছেন মাওলানা? জি হুজুর, রেজাউল করিম আমি কি আছি। অবস্থা? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি পরীক্ষা নিলে সবাই থাকে, এছাড়া কারো পাওয়া যায় না। অনেক তালেব ইলম পরীক্ষার সময় উপস্থিত, এছাড়া 1-2 মাস দেখি না। আছে না মাওলানা হোসেন? জি আছে অনেক। মাওলানা ওমর ফারুক আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দীর্ঘ প্রায় 3 সপ্তাহ পর আবারও একত্র হওয়ার এবং আমাদের এই নিয়মিত দার্সে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমাদের এই প্রথম দর্সের মাধ্যমে আমাদের জামিয়া মারকাজুদ দুরুস আল ইসলামিয়ার দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরবর্তী কার্যক্রম শুরু হচ্ছে। আল্লাহ তাআলা অনেক বড় শুকরিয়া। এর জন্য জামিয়ার কর্তৃপক্ষ এবং মাদ্রাসার আছে একরাম সকলের পক্ষ থেকে আমি শুকরিয়া আদায় করছি তালিবে ইলমদের, যারা সব সময় বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যুক্ত থাকেন। তো আমি আজকে আসলে দর্শন কিছু বলবো না, কিছু কথা ইনশাল্লাহ আপনাদেরকে বলবো অল্প সময়, এরপর আমার একটু ব্যস্ততা আছে, ইনশাল্লাহ বিদায় নিব। কাল থেকে আমার নিয়মিত দর্শ শুরু হবে কিতাব মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। তো প্রথমেই আপনাদের এই নিয়মিত অংশগ্রহণ, এই নিয়মিত থাকা, এই যে দর্শ, এটার প্রায় কিন্তু 1 বছর অতিক্রম হতে চলেছে। আমাদের এই সূচনাটা গত কুরবানির প্রায় মাসখানেক আগে হয়েছিল, হয়তো এটা শাবান পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে গত 2 পরীক্ষা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সেটা অবশ্যই ঈর্ষণীয়। অনলাইনে এইভাবে সফলভাবে একটা ব্যাচ এভাবে চলে আসাটা, এটা সত্যি আমি মনে করি বাংলাদেশে এই অনলাইন ক্লাসের জগতে এটা একটা বিরল দৃষ্টান্ত। এর বাইরে যে কথাটা সবসময় বলি বা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা ইফতা এটা শুধুমাত্র দর্স কেন্দ্রিক কোনো পড়াশোনা না। ইফতায়ে দর্স এটা হচ্ছে আপনার বলতে পারেন এটা গৌণ। ইফতায়ে মূল হচ্ছে মুতালা। ইফতায়ে মূল হচ্ছে আপনার তামরিন চর্চা, ফতোয়া চর্চা, এবং দর্সও একটা মুখ্য বিষয়, প্রধান একটি মুখ্য বিষয়। তবে দর্সের চাইতে মুতালা এবং তামরিন চর্চায় গুরুত্ব বেশি দেওয়া উচিত। এই জন্য আমরা সারা বছর কর্মব্যস্ত ছিলাম, হয়তো সামনেও থাকবো। কর্মব্যস্ততার ফাঁকেও আমাদের প্রত্যেক তালেব ইলম ভাইয়েরা উস্তাদদের সাথে পরামর্শ করে মোতালার কাজগুলো অব্যাহত রাখা এবং মোতালার যে কিতাবগুলো আছে এটার মধ্যে কোনটা আমি মোতালা করতে পারি, দৈনন্দিন মোতালার একটা আপডেট উস্তাদদেরকে জানানো, এই বিষয়টা চেষ্টা করা, বিশেষ করে এই শেষ ফাতরা, যে ফাতরাটায় বর্তমানে আমরা আছি। আমরা তালেব ইলমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা তামরিন এবং মোতালায় মনোযোগ দিব ইনশাআল্লাহ, এবং মোতালার এই আপডেটটা আমরা গ্রুপে জানাবো, আমাদের উস্তাদদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো উস্তাদদের সাথে রাবেতা শুধু এজন্য না যে পরীক্ষার সময় বাস খাতার ছবি তুলে পাঠাইলাম, এটা কোনো রাবেতা না, বরং সবচেয়ে বড় রাবেতা হচ্ছে এটা, আমি কোথাও কোনো মাসালা পড়তে গিয়ে বুঝলাম না, সেটা জিজ্ঞেস করলাম, এতে উস্তাদদের আরো বেশি খুশি হন। আমি একটা কিতাব মোতালা করলাম, ফতুয়া স্বামী মোতালা করতেছি, অথবা কোনো একটা ফতুয়ার কিতাব মোতালা করতেছি, ফতুয়া বুঝে আসতেছে না, সেটা কপি করে সেটা ছবি তুলে বা সেটা কোনোভাবে উস্তাদদেরকে জানানোর চেষ্টা করা।
আমি মনে করি এই ফাতরায় আপনাদের এই কেন্দ্রিক কাজগুলো বেশি হওয়া দরকার। না হলে আপনি এই ফাতরা শেষে আপনি হিসাব নিকাশ মিলাতে পারবেন না, সারা বছর কি পড়লাম, কি রাখলাম, কি নিলাম। সব মনে হবে যে সবকিছু মনে হয় আমাদের ভার্চুয়াল অনলাইনের মধ্যেই আছে। যদি কিছু নিতে চান, কিছু শিখতে চান, তবে অবশ্যই মোতাল্লায় আসতে হবে। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো তামরিনের গুরুত্ব দেওয়া মোতালার পাশাপাশি আমরা যারা তামরিন করছি, হয়তো কিছু তামরিন করেছি, যারা করি নাই, আহ উস্তাদদের সাথে যোগাযোগ করে এটা কিভাবে সচল রাখা যায়, কিভাবে করা যায় সেই চেষ্টা এবং ফিকির করে যাওয়া। যেহেতু অনলাইনে আমরা ক্লাস করছি, মানে প্রত্যেকে নিজস্ব গরজেই ক্লাস করছি। নিজের গরজ না থাকলে আমরা এখানে ভর্তি হইতাম না। তো নিজের গরজেই আমাদের তরক্কির ফিকির করা, মোতালা বৃদ্ধি করার ফিকির করা, তামরিন আরো বেশি করার ফিকির করা। এরপরে সর্বশেষ যে বিষয়টা বলবো, যেটা সবার আগেই বলা উচিত, সেটা হচ্ছে দর্সে নিয়মিত থাকা। যদি এমন হলো মোতালাও হচ্ছে না, তামরিনও হচ্ছে না, দর্সও হচ্ছে না, শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা, তাহলে এই ইফতা বা এই সার্টিফিকেটের কোনো মানে হয় না। বরং আমি তো বলি, কেউ যদি এভাবে মোতালা, তামরিন এবং দর্সে অনিয়মিত থেকে সে ইফতারি নাম ব্যবহার করে, তাহলে এটা ইফতার প্রতি এক ধরনের খেয়ানত। এবং এটা এমন একটি সুস্পষ্ট বিষয়, যে বিষয়ে আপনারাও একমত হবেন ইনশাআল্লাহ। তো আমার দ্বারা যেন এই ফন, এই ফিকহের কোনো খেয়ানত না হয়। আসলে তো উলামা একরাম বলেন, আমরা উসুলুল ইফতায় পড়েছি বা পড়বো, মুফতি কে? মুফতি যিনি যিনি হচ্ছেন মুস্তাহিদ, তিনি মুফতি। ইমাম মোহাম্মদ তারা মুফতি, ইমাম আবু ইউসুফ তারা ছিলেন মুফতি, ইমাম মুজফার তারা ছিলেন মুফতি, যারা দলিলের আলোকে মাসালা বলেন, দলিল বুঝার চেষ্টা করেন। আমরা যারা আসলে মুফতি দাবি করি বা মুফতি ব্যবহার করি, আহ এটা এটার অর্থ হচ্ছে নাকেলে ফতোয়া। আমরা শুধু আমাদের আকাবির এবং সালাফের ফতোয়াটা নকল করি, তাদের কিতাব থেকে আমরা ফতোয়াটা বের করে বলি যে এরকম অমুক কিতাবে লেখা আছে। আমরা নিজে থেকে আসলে ফতোয়া দেই না, তাদেরটা অনুসরণ করি। এটা একটা মহান দায়িত্ব, যে দায়িত্বটা আমাদের উপমহাদেশে অনেক বড় বড় আমাদের আকাবির এবং সালাফ এই দায়িত্বটা আঞ্জাম দিয়েছেন। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি দীর্ঘদিন দারুল উলুম দেওবন্দে ফতোয়া লিখেছেন। পরবর্তীতে পাকিস্তানেও তিনি ফতোয়ার চর্চার কাজ করেছেন। তার ছেলে এবং বর্তমান পাকিস্তানের জগদ্বিখ্যাত আলেম মুফতি তাকি উসমানী, ফতোয়া উসমানীর এই ফতোয়াগুলো যার সংকলনে লেখা, তিনিও কিন্তু এই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির শাগির্দ এবং বর্তমান পাকিস্তানের একজন বড় ধরনের ইসলামিক স্কলার এবং মুফতি। তো তাদের জীবন এবং হায়াত যদি আমরা দেখি, তাহলে এগুলোই দেখবো যে তারা ফতুয়া চর্চার জন্য কতটা পরিশ্রম, শ্রম এবং মোতালায় সময় ব্যয় করেছে। তাদের কিতাব, তাদের মানহাজ, তাদের ফতোয়া এটাই দলিল। তো সেই জায়গায় যদি আমরা নিজেদেরকে দেখি যে তারাও চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করছি, আমাদের ফতোয়া চর্চাটা এটা কতটুকু অব্যাহত, বা আমি কতটুকু শিখছি। যদি এমন হয় যে আমার এই শিক্ষাটা, আমার এই ইফতা পড়াটা শুধুমাত্র মুফতির নাম ব্যবহার করার জন্য, শুধুমাত্র লকবের জন্য, তাহলে আহ এটা আমি বলবো যে এই এই নিয়তে ইফতা পড়া, এই নিয়তে ফতোয়া চর্চা করা বা দর্সে অংশগ্রহণ করা, এটা জায়েজ নেই। এই জন্য নিয়তের পরিশুদ্ধি জরুরি। এবং আমার কার্যকলাপ, আমার মোতালা যেন এমন হয় যেন আমি যদি এই শব্দ ব্যবহার করি আমার নামের শুরুতে মুফতি, এই ব্যবহারটা যেন আমার পক্ষ থেকে খেয়ানত না হয়। আল্লাহর ওয়াস্তে আমরা সকলে এই বিষয়টা খেয়াল রাখবো। খেয়ানত যদি হয়, এলমি খেয়ানত, এটা দুনিয়ার সবচেয়ে বড় খেয়ানত। এই খেয়ানত না করা চাই। দুনিয়ার সাথে খেয়ানত এক ধরনের খেয়ানত, আর এলিমের সাথে খেয়ানত মানে উখরবি কোনো বিষয় নিয়ে খেয়ানত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো থেকে হেফাজত করেন। এই জন্য আহ সর্বশেষ ফাতরা, প্রত্যেকটা ফাতরার একটা বিদায় আছে, একটা সূচনা আছে। সূচনার দিন থেকেই সে মেহনত চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া ভালো আছেন রাহমাতুল্লাহ। হুজুর? জি, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আপনি ভালো কেমন আছি। আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে। দীর্ঘদিন পর আমরা পুনরায় দার্সে একত্রিত হলাম। তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই দার্সে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া আদান আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আপনাদের বলা যায় যে শিক্ষাবর্ষ শেষ পর্যায়ে, আর অল্প কিছুদিন হয়তো ক্লাস হবে। এরপর আবার আপনাদের তামরিনের জন্য লম্বা সময় প্রয়োজন। এজন্য দার্সের সময়টা অনেক কমে আসছে। এই জন্য যে কয়েকদিনে দার্স হয় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য। আর পরীক্ষা তো হইলেই ভালো মন্দ যাচাই হবে। তো পরীক্ষার যে রেজাল্ট আসবে সেটার উপর ভিত্তি করে মেহনত কমানো বা কমাতে তো যাবেই না, মেহনত বাড়ানোটা এটা সবার একটি দায়িত্ব। এই জন্য সবাই বেশি করে মেহনত বাড়িয়ে দিব। আর রেজাল্ট দেখলে তো বুঝবেন যে কার কেমন মেহনত ছিল। তো আগের থেকে সবার মেহনত বাড়ানো, এটাই হচ্ছে আসলে মূল। যদিও ব্যস্ততা সবার আছে, আমরাও কেউ ফ্রি না, আমরাও ব্যস্ত, কিন্তু এর মধ্যে একটু সময় বের করে গুরুত্ব দিয়ে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, আমাদের হুজুর তো চলে গেছেন, তাহলে আমরা কিছু কাওয়ায়েদ পড়ে নেই। আমাদের কত থেকে 326? তিনশো 326 থেকে শুরু হবে, 25 পর্যন্ত ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, 326 কার পড়ার পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা মুতলাকুল কালামি ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হালি। 326 নং কায়দা। মুতলাকুল কালামি ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল। মুতলাকুল কালাম সাধারণ কথা। মুতলাক কথা অর্থাৎ এমন কথা যেটার মধ্যে কোনো শর্তযুক্ত নাই। নরমালি আমরা যে কথাগুলো বলি শর্ত করা ছাড়া, সেটাকে বলে মুতলাকুল কালাম। মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু শর্তযুক্ত হয়ে যাবে বিদালালাতিল হাল অবস্থার পরিপ্রেক্ষিতে। তো অবস্থার পরিপ্রেক্ষিতে মুতলাক কথা যেটা, সাধারণ কথা যেটা, সেটা শর্তযুক্ত হয়ে যায়। তো আসলে এটা কি বললো, এটা আসলে অনেক মাসালে এরকম দেখবেন যে কথাটা মুতলাক ছিল, কিন্তু অবস্থার কারণে তার ওই হুকুমের মধ্যে চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, হুকুমটা মুতলাক ছিল, হুকুমটা সাধারণ ছিল, কিন্তু অবস্থার কারণে তার মধ্যে একটি চেঞ্জ চলে আসছে। তো এটাই বললো যে মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু শর্তযুক্ত হতে পারে বিদালাতিল হাল অবস্থার পরিপ্রেক্ষিতে।
অনেক মেসাল আছে, যেমন দুনিয়াবি মেসাল যদি আমরা দেখি, মনে করেন কেউ খেতে বসছে, হ্যাঁ, খেতে বসে আপনাকে বলল যে তুমি গরুর গোস্ত নিয়ে আসো। এখন এই লোকটা তো গরুর গোস্ত বলছে, এটার মধ্যে কোনো শর্তযুক্ত করে না, এটাকে কোনো মোকায়াত করে নাই, কিন্তু এটা অবস্থার কারণে চেঞ্জ হয়ে যাবে। অবস্থাটা কি, সে এখন খাচ্ছে, তো সে যেহেতু এখন খাচ্ছে আর সে যেহেতু গরুর গোস্ত আনতে বললো, তো অবশ্যই তরকারিই হবে। হ্যাঁ, গরুর গোস্ত যেটা রান্না করা সেটাই সেটাই হবে। তো এখানে সে শুধু গরুর গোস্ত বলল, কিন্তু গরুর গোস্ত রান্না করা গরুর গোস্ত এরকম কিন্তু শর্ত লাগানো হয় নাই, এটা মুতলাক কথা ছিল। কিন্তু সে যেহেতু খাচ্ছে, তার খাওয়ার অবস্থাটাই এই কথা বোঝায় যে এখন তিনি তরকারি তাকাজা করতেছেন, তো তখন ওই তরকারি আনতে হবে তার জন্য। ঠিক আছে, কাঁচা গোস্ত আনলে তখন তার কথাটা আদেই হবে না। এরপরে মনে করেন কেউ রান্না করতেছে, রান্না করার সময় বলল যে তুমি গরুর গোস্ত নিয়ে আসো। এখন এই যে গরুর গোস্ত, এখানেও সে কোনো কয়েদ লাগাই নাই যে কাঁচা গরুর গোস্ত, হ্যাঁ, বা তরকারি, কোনো কয়েদ লাগাই নাই, কিন্তু তার অবস্থাটা এই কথা বোঝায় যে এখানে তিনি মূলত কাঁচা গোস্তের তাকাজা করতেছেন, কারণ তিনি এখন রান্নার মধ্যে আছেন। এখন যদি তার জন্য তরকারি নিয়ে আসা হয়, এটা সম্পূর্ণ অনর্থক হবে। তো এজন্য যেহেতু তিনি রান্না করতেছেন আর তিনি গরুর গোস্ত চাচ্ছেন, তখন তার জন্য এই অবস্থার পরিপ্রেক্ষিতে কাঁচা যে শব্দ, কাঁচা শর্তযুক্ত ওই গোস্তের মধ্যে লেগে যাবে, তখন তার জন্য কাঁচা গোস্ত আনাটা আবশ্যক হবে। তো এরকম আরো অনেক মেসাল দেখবেন যে সমস্ত ক্ষেত্রে এটা মোকায়াত ভাবে বলা ছিল, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে, অবস্থার কারণে সেটার মধ্যে কয়েদ চলে আসে, সেটা মোকায়াদ হয়ে যায়। এটাই বললো মুতলাকুল কালাম ইয়াতাকাইয়াদু বিদালালাতিল হাল, যে সাধারণ কথা অনেক সময় অবস্থার পরিপ্রেক্ষিতে শর্তযুক্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে পড়েন দেখি 327। আল মুতলাকু ফিমা ইয়াহতামিলু তা'বিদ বিমানজালাতিল মুসাররাহি বিযিকরি তা'বিদ। এর তো 28 পড়ে ফেললেন। আচ্ছা, 27 হচ্ছে মুতলাকুল কালামি ইয়াতাকাইয়াদু বিল মাকসুদ। ঠিক আছে, মুতলাকুল কালামি ইয়াতাকাইয়াদু বিল মাকসুদ। মুতলাকুল কালাম সাধারণ কথাবার্তা, অর্থাৎ শর্তহীন সাধারণ কথাবার্তা, ইয়াতাকাইয়াদু এটা মুকাইয়াদ হয়ে যায়, শর্তযুক্ত হয়ে যায়, বিল মাকসুদ উদ্দেশ্যের দ্বারা। সাধারণ কথা এটা উদ্দেশ্যের দ্বারা, উদ্দেশ্যের মাধ্যমে বা উদ্দেশ্যের প্রেক্ষিতে মুকাইয়াদ হয়ে যেতে পারে। আচ্ছা, এটা কিরকম? এটা প্রচুর মেসাল দেখতে পাবেন, অর্থাৎ কোন একটা কথা, হ্যাঁ, কে একজন বলছে, এখন তার বলা এবং তার উদ্দেশ্য ভিন্ন ছিল। সে বলছে মুখ দিয়ে একটা, কিন্তু উদ্দেশ্যের সাথে সে উদ্দেশ্যের মধ্যে একটা কয়েদ নিয়ে নিছে, তাহলে তখন ওই উদ্দেশ্য সহকারে যে হুকুমটা সেটাই তার উপর বর্তাবে। ঠিক আছে, যেমন মনে করেন কেউ কসম করলো সে পানি খাবে না, হ্যাঁ, কসম করলো পানি খাবে না, তো পানি খাবো না এটা একটা মুতলাকুল কালাম ছিল। তো মুতলাকুল কালাম, কিন্তু সে উদ্দেশ্য কি নিছে? সে উদ্দেশ্য নিছে যে পানি খাবে না মানে সে ঠান্ডা পানি খাবে না, সে ঠান্ডা পানি উদ্দেশ্য নিছে। তাহলে এরকম উদ্দেশ্যের মাধ্যমে, উদ্দেশ্য নেওয়ার দ্বারা মুতলাক জিনিসকে মোকায়াত করে ফেলা যায়। তো যখন সে উদ্দেশ্যের মধ্যে ঠান্ডা পানি রাখলো, ঠান্ডা শব্দটা রাখলো, তখন সে যদি নর্মাল গরম পানি খায় তাহলে তার কসম ভঙ্গ হবে না, ঠান্ডা পানি খেলে তখন কসমটা ভঙ্গ হয়ে যাবে। তাহলে এখানে তার কথাটা কিন্তু ছিল মুতলাক অবস্থা, কিন্তু তিনি উদ্দেশ্যের মাধ্যমে এটা মোকায়াত করে ফেললেন। তারপর মনে করেন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল, বললো যে তুমি তালাক, আর সে উদ্দেশ্য নিল যে তালাকের সাথে উদ্দেশ্য নিল যে ঘরে প্রবেশ করলে, ঠিক আছে, ঘরে প্রবেশ করলে তালাক। এখন তার স্ত্রী যদি ঘরে প্রবেশ না করে তাহলে কি হবে না? তালাক হবে না, যেহেতু তার উদ্দেশ্যের মধ্যে ওইটা ছিল। তো এই জন্য এরকম বোঝা যাবে তবে কিভাবে উদ্দেশ্য? জি, উদ্দেশ্যটা বোঝা যাবে কিভাবে? এটা কোনো দালালত মানে থাকবে না, না তার বক্তব্যের উদ্দেশ্য, দ্বারা? হ্যাঁ, উদ্দেশ্য তো বোঝা যায় না, উদ্দেশ্য মানুষের থেকেই জানতে হয়। এটা আর কি দিয়ানাতান তার জন্য থাকবে, হ্যাঁ, যেটা দিয়ানাতান, অর্থাৎ দিয়ানাতান তিনি একটা ছাড় পেয়ে যাবেন উদ্দেশ্যের কারণে, কিন্তু যেহেতু বর্তমানে বা দুনিয়াতে কোনো এটার কোনো দাওলত নেই, তো বর্তমানে তার বাহ্যিক কথার উপরে হুকুম দেওয়া হবে, কিন্তু দিয়ানাতান তিনি ছাড় পেয়ে যাবেন। কেন ছাড় পাবেন? কারণ তার উদ্দেশ্য ভিন্ন ছিল। যদি তার উদ্দেশ্য বোঝা না যায় বাস্তবে এবং এটা নিয়ে ঝামেলা হয়, তাহলে যেটা বাহ্যিকভাবে যেটা বোঝা যায় সেটার উপরে আমল করা হবে, কিন্তু দিয়ানাতান বা আল্লাহ তাআলার দরবারে তিনি ছাড় পাবেন। তবে এখানে উদ্দেশ্যটা কিন্তু সাথে সাথে করতে হবে, এমন না যে বলে ফেললো, বলার অনেকক্ষণ পরে গিয়ে উদ্দেশ্য অন্য একটা উদ্দেশ্য নিয়ে নিল, তাহলে আবার এটা গ্রহণ করা হবে না। যখন আইনে মুহূর্তে কথা বলতেছে তখন উদ্দেশ্য নিতে হবে মনে মনে,
ঠিক আছে, অথবা আহ, বলে দিল। তো এই জন্য মুতলাকুল কালাম যেটা বললো সাধারণ কথা, এটা উদ্দেশ্যের মাধ্যমে কি হয়ে যায়, মোকায়েদ হয়ে যায়। যদি এটা নিয়ে দুনিয়াতে ঝামেলা দেখা দেয় তাহলে বাহ্যিক অবস্থা যেটা বোঝা যায়, বাহ্যিকের উপর আমল করা হবে, দিয়ানাতান বেঁচে যাবে। আর যদি ঝামেলা না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। আচ্ছা, এরপরে 328 পড়েন। আচ্ছা, 328 হলো আল মুতলাকু ফিমা ইয়াহতামিলু তাইয়িদ বিমানজিলাতিল মুসাররাহি বিযিকরি তাইয়িদ। আল মুতলাকু ফিমা ইয়াহতামিলু তাউইদ, আল মুতলাকু সাধারণ বিষয়, ফিমা ইয়াহতামিলু তাউইদ যেখানে, ইয়াহতামিলু সম্ভাবনা রাখে, আর তাইয়িদ স্থায়ী হয়ে যাবার। তো সাধারণ যে বিষয়টা স্থায়ী হয়ে যাবার সম্ভাবনা রাখে, তো আল মুতলাকু ফিমা ইয়াহতামিলু তাউইদ সাধারণ বিষয় যেটা স্থায়ী হবার সম্ভাবনা রাখে, সেটা বিমানজিলাতিল মুসাররাহি স্পষ্টভাবে বলে দেওয়ার নেই, বিযিকরি তাইয়িদ স্থায়ীভাবে ঘোষণা। তাহলে তাইয়িদ মানে কি, স্থায়ীভাবে ঘোষণা দেওয়া। তো আল মুসাররাহি বিযিকরি তাইয়িদ স্থায়ীভাবে ঘোষণা দেওয়ার পর্যায়ে, স্থায়ীভাবে ঘোষণা দেওয়ার সমপর্যায়ে হয়ে যায়। তো আল মুতলাকু ফিমা ইয়াহতামিলু তাইয়িদ বিমানজিলাতিল মুসাররাহি বিযিকরি তাইয়িদ সাধারণ যে বিষয়টা স্থায়ী হবার সম্ভাবনা রাখে, সেটা কেমন যেন স্থায়ীভাবে ঘোষণা দেবার মতোই। ঠিক আছে, সেটা কেমন যেন স্থায়ীভাবে ঘোষণা দেবার মতোই। তো এখানে কি বলল, অর্থাৎ যে কোনো জিনিস, সাধারণ যে কোনো বিষয়, এটা স্থায়ী হবার সম্ভাবনা রাখছে, কিন্তু স্থায়ী কোনো কথা বলা হয় নাই, ওই কথার মধ্যে বা কাজের মধ্যে স্থায়ী কোনো বিষয় উল্লেখ করা নাই, কিন্তু এটা স্থায়ী হবার সম্ভাবনা আছে। তো যখন মুতলাক জিনিসটা স্থায়ী হবার সম্ভাবনা থাকে, তখন এটা কেমন যেন স্থায়ী বলে এই কাজটাকে করা হয়েছে এরকম ফয়সালা দেওয়া হবে। ঠিক আছে, কেমন, উদাহরণ কি? উদাহরণ হলো, যেমন মনে করেন আপনি কাউকে মোবাইল উপহার দিলেন। এখন সাধারণত উপহার দিলে এটা সাধারণত স্থায়ী হয়ে থাকে, এটা স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে। অর্থাৎ কাউকে কোনো কিছু উপহার দেওয়া হলে এটা সাধারণত স্থায়ীভাবেই দেওয়া হয়, কাউকে নির্দিষ্ট দিনের জন্য মানে উপহারটা দেওয়া হয় না, নির্দিষ্ট দিনের জন্য উপহার দেওয়া হয় না, বরং তাকে স্থায়ীভাবে উপহার দেওয়া হয়। তো এখানে এই যে তাকে উপহার দেওয়া হলো, এই জিনিসটা স্থায়ী হবার সম্ভাবনা রাখে, কিন্তু উপহার দেওয়ার সময় উল্লেখ করে নাই যে আমি তোমাকে চিরস্থায়ীভাবে এই মোবাইলটা উপহার দিলাম, এরকম কিছু উল্লেখ করে নাই, কিন্তু জিনিসটা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্থায়ী হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছেই, তো অতএব এটা কেমন যেন স্থায়ীভাবে ঘোষণা দিয়ে তাকে উপহার দেওয়ার মতোই। ঠিক আছে, কেমন যেন তাকে এই কথা বলা হয়েছে যে তোমাকে আমি স্থায়ীভাবে এই মোবাইলটি উপহার দিলাম। ঠিক আছে, তো এই যে কেমন যেন বিষয়টা হইলো, এই কেমন যেন বিষয়টা কেন হলো, কারণ উপহার জিনিসটা স্থায়ী হবার সম্ভাবনা রাখে। ঠিক আছে, এরকম ভাবে স্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক কিছুই রাখে। তো যতগুলো বিষয় এরকম পাওয়া যাবে যেগুলো স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে, সেগুলোর ক্ষেত্রে এটাকে স্থায়ীভাবে ধরা হবে। আর যদি আপনি মোবাইল না নিয়ে যদি আপনাকে আমানত দেয়, তো সাধারণত আমানত জিনিসটা স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে না। অর্থাৎ চিরস্থায়ীভাবে কোনো মানুষকে আমানত কিন্তু দেওয়া হয় না, আমানত কিন্তু দেওয়া হয় নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, তাকে ব্যবহার করতে, মানে তার কাছে রেখে দিতে, হ্যাঁ, তার কাছে রেখে দিতে দেওয়া হয়, অথবা তাকে আরিয়াত দেওয়া হয়, ঋণ দেওয়া হয় ব্যবহার করতে। তাহলে কাউকে ঋণ দেওয়া বা কাউকে আমানত দেওয়া এগুলো কিন্তু স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে না। তো অতএব যদি কাউকে ঋণ দেওয়া হয় বা কাউকে আমানত দেওয়া হয়, যদিও দেওয়ার সময় উল্লেখ করে না যে আমি তোমাকে স্থায়ীভাবে দিলাম, কিন্তু এটা স্থায়ীভাবে দেওয়ার সমপর্যায়ে হবে না। ঠিক আছে, স্থায়ীভাবে ঘোষণা দেওয়ার পর্যায়ে এটা যাবে না, কারণ এই বিষয়টা স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে না। তাহলে আমরা কি বুঝলাম, যে জিনিসগুলো স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে সেগুলো যদি উল্লেখ করা না হয়, উল্লেখ করা ছাড়াই সেটা স্থায়ী হয়ে যাবে। আর যে জিনিসটা স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে না, সেটা উল্লেখ করুক বা না করুক, সেটা স্থায়ী হবে না। ঠিক আছে, ঠিক আছে, প্রথম দিন 3টা থাকতে পারে। অল্প কিছু সময় আছে, আমরা নস দেখি। আচ্ছা, আমাদের নস কতটুকু হয়েছিল মনে আছে কি? ব্যভিচারের শাস্তি পড়েছিলেন, তাই না? জি জি, ব্যভিচারের ব্যভিচারের শাস্তি পর্যন্ত হয়েছে। আচ্ছা, মুসলিম শরীফের 4511 নং হাদিস বলা হয়েছে।
কিতাবুল বুয়ু সম্পর্কে নস দেখেছিলাম আমরা, বুয়ু সম্পর্কে বিভিন্ন নস, যেমন সুদ, বেচাকেনা ইত্যাদি। তাহলে আমরা এক কাজ করি। সম্ভব হয়নি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, কিতাবুল বুয়ুটা শেষ করে ফেলি, অর্থাৎ বেচাকেনা অধ্যায়, বেচাকেনার বিস্তারিত যে নসগুলা এগুলা। তো প্রথমে যে বিষয়টা সবচেয়ে মানে সবচেয়ে ফেমাস আয়াত, যে এটা হচ্ছে সূরা বাকারার 275, এর মধ্যে বেচাকেনাকে হালাল এবং সুদকে হারাম করার ঘোষণা দেওয়া হয়েছে। সূরা বাকারা 275, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নস, বেচাকেনা হালাল হওয়ার ব্যাপারে, সুদ হারাম হওয়ার ব্যাপারে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে বেচাকেনা যে আমরা করব, বেচাকেনা বা যে কোনো লেনদেন হোক, বেচাকেনা হওয়া যত উদ্দেশ্য না, যে কোনো লেনদেন আমরা করব সেটা কিন্তু লিখে রাখতে হবে। তো এ ব্যাপারে সূরা বাকারা 282, ঠিক আছে, সূরা বাকারা 282 নং আয়াত, ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাযিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা ওয়া আশহিদু ইযা তাবায়াতুম ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা এই যে লেনদেনগুলো করতেছো, হ্যাঁ, বিভিন্ন লেনদেন কাউকে দিচ্ছ, তো এগুলো লিখতে অলসতা করো না, সেটা ছোট হোক কিংবা বড় হোক, নির্দিষ্ট সময় পর্যন্ত। তো যে লেনদেনের মধ্যে নির্দিষ্ট সময় থাকবে সেটাকে কি করতে হবে, লিখে রাখতে হবে। আর এই লিপিবদ্ধকরণটা আল্লাহ তাআলার কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে এবং সাক্ষ্যকে অধিক সুসংহত রাখে এবং তোমাদের সন্দেহ পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত। অর্থাৎ যখন আমরা লেনদেনের ব্যাপারটা লিখে রাখবো তখন কিন্তু আমরা সন্দেহে পড়বো না। ঠিক আছে, লেনদেনের ব্যাপারটা লিখে রাখলে সন্দেহে পড়বো না, তখন বিষয়টা নির্দিষ্ট থাকবে, কারো মনে কোনো সন্দেহ থাকবে না। তো বর্তমানে তো ওই যে স্ট্যাম্প করা হয়, হ্যাঁ, তো বড় কোনো লেনদেন করা হলে স্ট্যাম্প করা উচিত, তো যাতে করে জিনিসটা সম্পর্কে আর কারো কোনো সন্দেহ না থাকে। আচ্ছা, ওয়াইন তাবায়া, আচ্ছা, ওয়াশহিদু ইযা তাবায়াতুম, আর যদি তোমরা নগদ কারবার করো তাহলে পরস্পর হাতে হাতে আদান প্রদান করো, তবে তা না লিখলে তোমাদের কোনো অভিযোগ নেই। তো নগদ প্রদান করার ক্ষেত্রে আবার এটা মানে হাতে হাতে যদি প্রদান করা হয় তাহলে সেটা না লিখতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা দোকানে গিয়ে যে ক্রয় বিক্রয় করি সেটা তো আমরা একটি কলম কিনতেছি, সেটা তো লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে পরবর্তীতে কোনো আসবে না, হ্যাঁ, মানে বেচাকেনা শেষ হয়ে যাবে। তাই জন্য এক্ষেত্রে এটা আবশ্যক না। নগদ লেনদেনের ক্ষেত্রে, হাতে হাতে লেনদেনের ক্ষেত্রে লিখে রাখাটা আবশ্যক না, বরং যখন কোনো একটা আজাল, মানে কাউকে ঋণ দেওয়া হবে, কারোর কাছে আমানত রাখা হচ্ছে, কাউকে ঋণ দেওয়া হচ্ছে বা কারোর কাছে ভাড়া দেওয়া হচ্ছে, তো এই সমস্ত ক্ষেত্রে লিখে রাখাটা আবশ্যক। আর নগদ লেনদেনে যেখানে পরবর্তীতে কোনো সমস্যা হবে না সেখানে লিখে রাখাটা আবশ্যক না। তবে বর্তমানে ইনভয়েস দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি, তো এটা দিলে ভালো, না দিলে সমস্যা নেই। আচ্ছা, তোমরা ক্রয় বিক্রয়ের সময় সাক্ষী রাখো, সাক্ষী রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি লেনদেন করতে তো নগদ লেনদেনে তো সাক্ষী প্রয়োজন হয় না, কিন্তু যখন আপনি কাউকে ঋণ দিবেন বা আমানত রাখবেন সেক্ষেত্রে সাক্ষী রাখাটা আবশ্যক। কারণ যদি আল্লাহ না করেন ওই লোক যদি অস্বীকার করে ফেলে তাহলে কিন্তু আপনার কোনো উপায় নেই, মানে যেহেতু এখানে অস্বীকার করলে তার উপর এলজাম লাগানোর কোনো সুযোগ নেই। সেজন্য যদি কেউ লিখে না রাখে অথবা সাক্ষী না রাখে তাহলে এখানে খুবই সমস্যা, মানে পরে বিশাল সমস্যায় পড়বেন। এজন্য লিখেও রাখতে হবে, সাক্ষীও রাখতে হবে। কোনো লেখক ও সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়। ওয়ালা ইউযাররা কাতিবুন ওয়ালা শাহীদ। যদি তোমরা এরূপ করো তবে তা তোমাদের পক্ষে পাপের বিষয়, মানে গুনাহ হবে। তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে শিক্ষা দেন, আল্লাহ সবকিছু জানেন। আচ্ছা, তো এই গেল মোটামুটি যে বিষয়গুলো আজালের সাথে, যে লেনদেনগুলো কোনো একটা আজালের সাথে নির্দিষ্ট থাকে সেগুলো ক্ষেত্রে লেখা
হ্যাঁ, এবং সেগুলোর ক্ষেত্রে সাক্ষী রাখা, এটা ব্যাপারে বলা হইলো। আচ্ছা, এরপর আরেকটি আয়াত সূরা নিসার 29, সূরাতুন নিসার 29 নং আয়াত, এটাও বেচাকেনা সম্পর্কে। এখানে কারো মালকে লুণ্ঠন করতে মানা করা হয়েছে বা ডাকাতি করতে নিষেধ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় সেটাই বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আচ্ছা, তাহলে কারো সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করতে নিষেধ করা হয়েছে, করা যাবে না। একটি হাদিস আমরা দেখে ফেলি, এটি হচ্ছে আবু দাউদ শরীফের 3486 নং হাদিস, আবু দাউদ শরীফ। عن جابر بن عبد الله أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول عام الفتح وهو بمكة إن الله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام فقيل يا رسول الله أرأيت شحوم الميتة فإنه يطلى بها السفن ويدهن بها الجلود يستصبح بها الناس فقال لا هو حرام ثم قال قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك قاتل الله اليهود إن الله لما حرم عليهم شحومها أجملوه ثم باعوه فأكلوا ثمنه। তো হাদিসটার অর্থ হচ্ছে যে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয়ের বছর মক্কায় অবস্থানকালে একথা বলতে শুনেছেন যে আল্লাহ ও তার রাসূল মদ, মৃত জন্তু, শূকর এবং প্রতিমা বিক্রি হারাম করেছেন। তখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মৃত প্রাণীর চর্বির ব্যাপারে আপনার কি নির্দেশ? তা দ্বারা নৌকা মালিশ করা হয়, চামড়ায় মাখা হয় এবং মানুষের দ্বারা এ দ্বারা প্রদীপ জ্বালায়। তিনি বললেন, না, সেটাও হারাম। এই কথা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বললেন যে আল্লাহ তাআলা ইহুদীদেরকে ধ্বংস করুন। যখন আল্লাহ তাদের জন্য মৃত প্রাণীর চর্বি ব্যবহার হারাম করেছিলেন, তখন তারা তা গলিয়ে বাজারে বিক্রি করে এর মূল্য ভক্ষণ করত। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বেশ কয়েকটা জিনিসকে হারাম করেছেন। হ্যাঁ, যেমন মদ বেচাকেনাকে হারাম করেছেন, মৃত জন্তু বেচাকেনাকে হারাম করেছেন, শূকর বেচাকেনাকে হারাম করেছেন, প্রতিমা, ঠিক আছে, যেটাকে বলে মূর্তি, এই মূর্তি বেচাকেনাকে হারাম করেছেন। এই বিষয়গুলো হারাম করেছেন এবং এই বিষয়গুলো থেকে কোনো রকম ফায়দা অর্জন করাও কি নিষেধ করেছেন। তো মৃত জন্তু, একটা জন্তু মরে গেছে, তাকে তো খাওয়া যাবেই না, তাকে বেচাও যাবে না এবং যদি তার চামড়াটাও ইউজ করা যাবে না, ঠিক আছে, এই পুরোটাই ওভাবেই দাফন করে দিতে হবে, এটাই হুকুম। তাহলে আমরা বুঝতে পারলাম ইনশাল্লাহ, তা এতটুকু থাকলো। এখন হচ্ছে আপনারা হাজিরা দেন। এক নাই, 2 হুসেন আহমদ, 3 লব্বাইক 4 লাব্বাইক 5 ইব্রাহিম 5 ওমর ফারুক, লব্বাইক আচ্ছা, আহসান 7, লব্বাইক আচ্ছা, মাশাআল্লাহ। 8 আলী আকবর নাই। আচ্ছা, লাব্বাইক 9 আখলাক, লব্বাইক 10 লব্বাইক
10 হলো জুবাইর নাসির। জুবাইর ছিল দেখছিলাম। 11 আবু জাফর। 8 আলী একবার আছি। 11 আবু জাফর নাই, একটু আগে দেখছিলাম। 12 লাব্বাইক 13 লাভবাহিক। ঠিক আছে, সবাই ভালো মতো পড়বেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলী একবার 8 আলী একবার 8 হ্যাঁ আলিয়াক ভাই, স্ক্রিনে দেখলেই হয় আপনার হাজিরাটা উঠানো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নেটওয়ার্ক ঠিক আছে? কথা শোনা যাচ্ছে কিনা? জি। আচ্ছা, আমাদের মোহাম্মদ ওমর ফারুক। জি উস্তাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের পরীক্ষার আগে আলোচনা জি শোনা চলতেছিল। যাচ্ছে। হ্যাঁ, এই যে অধ্যায়, ওই অধ্যায়ের আলোচনা চলতেছিল। এখান থেকে কয়টা মেসেল পড়া হয়েছিল? 8টা পড়া হয়েছিল। 8টা না? জি। 23টা। আচ্ছা, হ্যাঁ 8টা মেসেল। জি ওই ক্লাসে অধিকাংশ ছাত্ররাই ছিলেন না, ঠিক আছে? যার কারণে পরীক্ষাতেও দেখলাম খুব ভালো লিখতে পারেন নাই এই জায়গাটায় এসে। আচ্ছা, এই 8টা পিছনের এই 8টা কায়দা উমর ফারুক, যে আপনি আহ, এই 8টা মেসাল পড়েন আগে, সবাই শুনবেন খেয়াল করে। ওই উর্ফের পরিবর্তনের কারণে যেই মাসালাগুলোর মধ্যে হুকুমের জি পরিবর্তন জি। আসছে তার রেজিস্ট্রির মধ্যে 8টা পড়া হয়েছিল। ওই 8টি। ওই হুম, 8টি বলবো উস্তাদ নাকি ইবারত পড়ে বলবো? জি জি। ইবারত পড়ে? 8টা মেসাল আপনি এখান থেকে এবারত পড়ে বলেন। জি। بسم الله الرحمن الرحيم. أمثلة الأحكام التي تتغير بالتغير العرفي. যে এমন সব বিধানাবলী যেগুলো উর্ফের পরিবর্তনের কারণে সেই বিধানের মধ্যে পরিবর্তন এসেছে। ثم اعلم أن كثيرا من الأحكام التي نص عليها المجتهد صاحب المذهب بناء على ما كان في عرفه وزمانه قد تغيرت بتغير الأزمان. অতঃপর এটা তুমি জানো যে যে সকল
বিধানের উপর এমন অনেক বিধান আছে যেগুলোর উপর মুস্তাহিদের একটি মত রয়েছে, নস রয়েছে, যিনি সাহেবে মাযহাব, সেগুলো জামানার পরিবর্তনের কারণে এবং উরফের প্রচলনের পরিবর্তনের কারণে অনেক পরিবর্তন আসছে। বিসাবাবি ফাসাদি আহলে জামানি, যে যুগের মানুষদের ফাসাদের কারণে, তারা নষ্ট হয়ে যাওয়ার কারণে, ফিতনা ফাসাদ বেড়ে যাওয়ার কারণে, আও উমুমুদ দরুরাতি, অথবা যে দরারতি, যে অথবা যে মন্দ সেটা ব্যাপক হয়ে যাওয়ার কারণে, কামা কদ্দামনাহু, যেমনটি আমরা উল্লেখ করেছি, মিন ইফতাইল মুতাআখিরিন, যে পরবর্তীদের ফতোয়ার থেকে আমরা উল্লেখ করেছি। সেটি হলো যে বিজাওয়াজিল বিজাওয়াজিল ইস্তিজারি আলা তালিমিল ইস্তিজার কুরআন, আলা তালিমিল কুরআন, পিছনে মাসলা গেছে, এই মাসলার একটা উদাহরণ এখানে পেশ করা হয়েছে। জি হ্যাঁ, আরেকটা মাসলা পিছনে গেছে, হ্যাঁ, ওয়াদামিল ইকতিফা বিজাহিরিল আদালা, বিজাহিরিল আদালাতি, যে কেবল ন্যায়পরায়ণতা, বাহ্যিক ন্যায়পরায়ণতার উপর লক্ষ্য করেই কোনো ফয়সালা দেওয়া। তো এটা বর্তমান সময় বা পরবর্তীতে এই মাসালা এটা পরিবর্তন হয়েছে এই ফাসাদে আহলে জামানের কারণে। মা আন্না যালিকা মুখালিফুন লিমা নাসসা আলাইহি আবু হানিফা, যে যদিও এটি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির থেকে যে বার্তা বর্ণিত আছে, তার যে মত আছে সেই মতের বিপরীত, কিন্তু এটা জামানা ফাসাদের কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে এই মাসালার মধ্যে পরিবর্তন আসছে। এরপরে হলো যে এর মধ্যে থেকেই আরেকটি উদাহরণ, যে আরেকটি মাসালা যার মধ্যে পরিবর্তন আসছে, সেটা হলো যে আমিন যালিকা তাহাক্কুকুল ইকরাহি মিন গায়রি সুলতানি, যে বাদশা ব্যতীত অন্য কারো পক্ষ হতে কোনো প্রকার কাউকে বাধ্য করা। এই ধরনের এই মাসালার মধ্যেও আগে এমন ছিল যে বাদশারই শুধু অধিকার ছিল কাউকে কোনো কাজের ক্ষেত্রে বাধ্য করা, কিন্তু এটা এখন জামানা নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং ওরূপ প্রচলন সেটা পরিবর্তন হওয়ার কারণে এই মাসালার মধ্যে পরিবর্তন এসেছে, যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত এর বিপরীত। مع مخالفته لقول الإمام بناء على ما كان في عصره أن غير السلطان لا يمكنه الإكراه، ثم كثر الفساد فصار يتحقق الإكراه من غيره، فقال محمد باعتباره وأفتى به المتأخرون। যে এটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তখন কেবল সুলতানেরই এই অধিকার ছিল, বাদশারই এই অধিকার ছিল যে সে কাউকে কোনো একটা বাধ্যবাধকতা বা কোনো একটা হুকুম দিবেন, কিন্তু পরবর্তী সময়ে এটা কাসরাল ফাসাদ, যে ফিতনা ফাসাদ বেড়ে গেছে, এই কারণে যে এটা বাদশা ব্যতীত অন্য কেউ এটা বাস্তবায়ন করতে পারবে। এবং মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন কথাই বলেছেন, এবং পরবর্তী যেই মুতাআখিরিন উলামায়ে কেরাম তারাও এর উপরই ফতোয়া দিয়েছেন। ومن ذلك تضمين الساعي مع مخالفته لقاعدة المذهب مع أن الضمان على المباشر دون المتسبب، ولكن أفتوا بضمانه جزرا لفساد الزمان بل أفتوا بقتله। যে অনুরূপভাবে আরেকটি মাসআলা হলো, যে দ্বিতীয় একটি মাসআলা হলো যে ব্যক্তি সহযোগী হবে তার উপরেও জিমান আসবে। যদিও সাহেবে মাযহাব তার মত ছিল এক্ষেত্রে যে এখানে মুতাসাব্বিব যে হবে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, বরং মুবাশির, সরাসরি যে কাজের সাথে জড়িত, যেমন চুরির কাজে সরাসরি যে জড়িত সেই শাস্তি পাবে, তার সহযোগী যে সে শাস্তি পাবে না। কিন্তু এটি পরবর্তীতে জামানা নষ্ট হয়ে যাওয়ার কারণে, মানুষের মধ্যে এই সততা বিশ্বস্ততা এগুলো না থাকার কারণে এই মাসালার মধ্যে পরিবর্তন এসেছে। সুতরাং বর্তমানে কেউ যদি চুরি করে তো সেও যেমন শাস্তি পাবে, যে তার ওই চুরির কাজে সাহায্য করেছে সেও অনুরূপ শাস্তির সম্মুখীন হবে। এরপরে অনুরূপ মাসালা যে তাদমিনুল আজিরিল মুশতারিক, যে আজিরে মুশতারিক অর্থাৎ যৌথভাবে যারা কাজ করে, যে এমন কাজ করে তাদের যেমন দর্জি বা ধোপা এমন কাজ করে, যৌথভাবে যারা কাজ করে তাদের উপরে জরিমানা আসবে না, এমনটি ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওল। কিন্তু বর্তমানে যেহেতু এটি এমন হয়ে গেছে যে দর্জি তার কাছে যদি আমরা কাপড় দিই, অথবা যারা এই কাপড় ধৌত করে এই ধরনের কাজ করে, তো তাদের কাছ থেকে এখন জামানা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোন জিনিস যদি আজিরে মুশতারিক একটা, এখানে আরেকটা প্রকার বলছিলাম আজিরের, ওটা কি?
আজিরে মুশতারিকের একটা তো হলো আজিরে মুশতারিক, আজিরে মুশতারিকের ক্ষেত্রে এই মাসলা এটাই। হ্যাঁ, তাসমিউল আজির, হ্যাঁ, জি আজিরে খাস। আজিরে খাসের ক্ষেত্রে হলো যে বলেন। জি, আজিরে মুশতারিকের ক্ষেত্রে তোদের কথা কেটে কেটে আসছিল। তোদের কথা শুনতে পাচ্ছি না। জি, এখন শোনা যাচ্ছে আমার কথা? জি এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আবার পড়েন, এই 6 নম্বর মেসালটা পড়েন। 6 নম্বরটা হলো যে না 6 নম্বর না, 3 নম্বর, 3 নম্বর ছিল হলো অমিনহু তাদমিনুল আজিরিল মুশতারিকি, আজিরে মুশতারিক অর্থাৎ যৌথভাবে এই কাজ করে এমন ব্যক্তির উপরে জরিমানা আসবে। জি। আর আজিরে খাসের উদাহরণ একটা হলো যৌথভাবে কাজ করা, আরেকটা কাজ কি, যেমন আপনার একজন কোন একটা জায়গায় আপনার সে কাজ করে, সে ওই জায়গার জন্য সে ওইটা নির্দিষ্ট, মানে ওইখানকারই সে শুধু কাজ করে, অন্য কোনো কাজ করেন না। জি ঠিক আছে, হ্যাঁ। 4 নম্বর মেসাল পড়েন। সব ক্ষেত্রে তাদের উপর জরিমানা আসবে। মুশতারিকের ক্ষেত্রে আসবে, হ্যাঁ। জি জি আচ্ছা। 4 নম্বরে হলো যকলম ইন্নাল ওয়াসিয়া লাইসা লাহুল মুদারাবা বিমালিল ইয়াতীমি ফি জামানিনা, যে আমাদের বর্তমান সময়ে এতিমের মাল তার মাল দিয়ে কোনো বাইআই মুদারাবা এটা করা যাবে না। হুম, এতিমের মাল যেটা আছে সেটাতে বাইয়া মুজারাবা এটা কি করা যাবে না? কারণ হলো এখন জামানার ফাসাদ হয়ে যাওয়ার কারণে, নষ্ট হয়ে যাওয়ার কারণে জি, সম্ভাবনা আছে হ্যাঁ, সামনে যে এক যেহেতু বছরের কথা বলা হয়েছিল মানুষের এখন মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে। ঠিক জি আছে, তাকওয়া কমে গেছে, ভয়ভীতি, ক্ষুধাভীতি এগুলো কি মানুষের মাঝে বিদ্যমান নেই। এই কারণে এখন আর এতিমের সম্পদ দ্বারা বাইয়ে মুজারাবা ইত্যাদি এগুলো কি যাবে না। জি, জি। এখানে যে এক এরপরে বছরের কথা বলা হয়েছে যে হলো হ্যাঁ, যে بتضمين الغاصب عقار اليتيم والوقف وعدم إجارته أكثر من سنة في الدور وأكثر من 3 سنين في الأراضي, যে বাড়ি ঘরের ক্ষেত্রে 1 বছরের অধিক সময়ের জন্য ইজারা দেওয়া যাবে না, আর হলো যদি সেটি জমি হয় হ্যাঁ, সেক্ষেত্রে 3 বছরের বেশি জন্য জি, দেওয়া যাবে না। মুখালিফাতি লিআসলিল মাযহাব, যদিও মাযহাবের মূল বক্তব্য এর বিপরীত। হুম, মিন আদামি الضمان وعدم التقدير بمدة। জি। এরপরে হলো যে 6 নম্বর 7 নম্বর সব, হ্যাঁ 7 নম্বর ومنعهم القاضي أن يقضي بعلمه, যে কোন একজন কাজী বিচারক সে নিজের জ্ঞান অনুযায়ী ফয়সালা করবে। তো এটাও বর্তমান সময়ে যে কাজী নিজের জ্ঞান অনুযায়ী ফয়সালা করা এটা নিষেধ, সে এটা করতে পারবে না। এই মাসালা যদিও সাহাবী মাযহাব থেকে ভিন্ন ছিল, কিন্তু বর্তমানে মানুষের তাকওয়া এবং খোদাভীতি এগুলো কমে যাওয়ার কারণে এখন এই মাসালার মধ্যে পরিবর্তন এসেছে। এরপরে যে ওয়াইফতাউহুম বিমানঈ যাওজি মিনাস সাফারি বিজাওজাতিহি ওয়া ইন আওফাহা আল মুআজ্জাল, যে অনুরূপ যে স্বামী তার স্ত্রীকে দূরে কোথাও নিয়ে যেতে পারবে না, স্বামী তার স্ত্রীর রেজামন্দি ছাড়া, মোহরে মুআজ্জাল আদায় করার পর তার রেজামন্দি ছাড়া দূরে কোথাও সফরে নিয়ে যেতে পারবে না। এটার কারণ হলো লিফাসাদিজ জামান। বুঝা আসছে?
জি মোহরে মুআজ্জাল আদায় করার পর ফতোয়াটা তো এরকমই ছিল যে স্বামী তার ইচ্ছা অনুযায়ী স্ত্রীকে যে কোনো জায়গায় বাসস্থান নির্মাণ করে দেওয়া, দূরে কোথাও অথবা দূরে কোথাও সফরে তার রেজামন্দি ছাড়াই নিয়ে যেতে পারবে। কিন্তু ওলামায়ে মুতাআখিরিনদের ফতোয়া কি, যে স্বামী তার স্ত্রীকে তার রেজামন্দি ছাড়া মোহর মুআজ্জাল আদায় করার পরেও দূরে কোথাও সফরে নিয়ে যেতে পারবে না, লিফাসাদিজ জামান। বুঝা আসছে? জি হুম, এই ছিল কয়টা? 8টা। ও আচ্ছা এখানে তো জি এটা 9 নাম্বার হয়েছে। আচ্ছা 8টা পর্যন্ত, তার আগেরটা পর্যন্ত যে এটা হয়েছিল। হুম, 9 নম্বর 9 নম্বর পড়া হয়েছিল। 9 নাম্বার জি হয়েছিল। না, 9 নাম্বার 9 নম্বর 9 নম্বর 8 নম্বর পর্যন্ত হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাহলে 8 নাম্বার সবাই তো ধরতে পারছেন, 8টা মেসাল না? আচ্ছা, এবার 9 নম্বর মেসাল পড়েন। 9 নাম্বার হলো যে স্ত্রীর এটা। না, 9 নম্বরটাই যে আমি পৃষ্ঠা উঠলাম, আদামি সিমাই কওলিহি। 9 নাম্বার হলো وعدم استماع قوله إنه استثنى بعد الحلف بطلاقها إلا হ্যাঁ ببينة مع জি মা أنه হুম مع أنه خلاف ظاهر الرواية وعللوه بفساد الزمان وعدم হ্যাঁ এটা تصديقها জি بعد এত الدخول. না, এটা 9 নম্বর। এরপর 10 নম্বর পরেরটা আসতেছে, আদামি তাসদিকিহা বাদা দুখুল, এটা হলো 10 নম্বর। বুঝা আসছে? জি হ্যাঁ, 9 নম্বরটা পড়েন, আরেকজন পড়েন, হুসাইন আহমেদ পড়েন। নেটওয়ার্ক ভাই সমস্যা মনে হইতেছে না? জি নেটওয়ার্ক সমস্যা। আব্দুস সাত্তার, মাওলানা আব্দুস সাত্তার। ক্লাসের পিছনে পড়াটা পড়াই নিলাম, যেন অনেকদিন পরে 3 সপ্তাহ পরে শুরু হয়েছে, একটা যেন পিছনের সাথে একটা হয়। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে হুসাইন আহমেদের, পড়তে হবে না। অনেকেরই আজকে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিউট করেন। মাওলানা ওমর ফারুক, হ্যাঁ 9 নম্বর জি পড়েন। 9 নাম্বার হলো যে না ওয়াইফতাউহুম। না, এটা আপনার কিতাবে কি মানে দেওয়া আছে নাকি, মানে উলট পালট করা আছে নাম্বার? নাম্বার 8 নাম্বারটা পড়তেছেন, 9 নাম্বারটা পড়েন। তাহলে হলো وعدم استماع قوله إنه হ্যাঁ, استثنى بعد الحلف بطلاقها إلا ببينة ইল্লা مع বিবাইয়িনাতিন। দেখেন, স্ত্রীকে তালাক দেওয়ার হলফ করার পর যদি ইস্তেসনা করে স্বামী, তখন সেই কথাটা ধর্তব্য হবে কিনা। বুঝে আসছে? অনেক জি ক্ষেত্রে স্ত্রীকে তালাক দেয় না, তালাক হলফ করে, হলফ করার পর একটা ইস্তেসনা করে, ইনশাআল্লাহ অথবা যে কোনো একটা শব্দ দ্বারা কি করে, ইস্তেসনা করে, যে আমি তোমাকে এই আল্লাহর কসম আমি তোমাকে এই তালাক দিব, হ্যাঁ এরকম, তারপরে ইনশাআল্লাহ। তো স্ত্রীকে তালাকের ক্ষেত্রে স্ত্রীকে হলফ করার পর যদি কেউ ইস্তেসনা করে, কেউ স্ত্রীকে তালাক দেওয়ার হলফ করার পর কি করলো, কসম করার পর ইস্তেসনা করলো, এখন তখন এই ক্ষেত্রে ইস্তেসনা যখন তিনি করলেন, তখন তার কথাটা শোনা হবে না। বুঝে আসছে? জি ইল্লা বিবাইয়িনা, তখন কি লাগবে, বাইয়িনা লাগবে। দলিল বুঝে আসছে? ইস্তেসনা যদি সে করে ফেলে, তখন তার আর কথাটা ধর্তব্য হবে না, তখন তার জন্য বাইয়িনা লাগবে। মা আন্নাহু খিলাফু যাহির রিওয়ায়া। এখন জাহিরুর রিওয়ায়াতের ভিতরে এবারটা অন্যরকম আছে, যে স্ত্রীর কথা কি করা হবে, ধর্তব্য হবে, ইস্তেসনা করার পর স্বামীর কথা ধর্তব্য হবে। বুঝে আসছে? এটা কোথায় আছে?
জাহিরুর রিওয়ায়াতের ভিতরে এই বক্তব্য আছে যে তার কথাটা গ্রহণযোগ্য হবে, ধর্তব্য হবে, থাকা সত্ত্বেও ফাসাদি জামান, জমানার ফাসাদের কারণে কি হয়ে গেছে, এখানে মাসলার ভিতরে পরিবর্তন চলে আসছে, বুঝা আসছে। এখন স্বামী ইস্তেসনা করার পরেও তার কথাটা শোনা হবে না, বরং তার জন্য বাইয়িনা পেশ করতে হবে, বুঝা আসছে। 9 নম্বর উদাহরণটা, এটা জাহিরুর রিওয়ায়াতের খেলাফ হওয়া সত্ত্বেও, বুঝা আসছে। কেন এটা পরবর্তীতে মাসলাটা পরিবর্তন আসলো, এবং ফতোয়া যেটার উপর আসলো আলাইহিল ইতিমাদ ওয়াল ফাতাওয়া ইহতিয়াতান লিগাল্লাবাতিল ফাসাদ, ফাসাদটা গালেব হওয়ার কারণে সতর্কতা বশত এটার উপরেই ফতোয়া, কোনটার উপরেই, যে বাইয়িনা ছাড়া স্বামীর কথা কি শোনা হবে না, ধর্তব্য হবে না, বুঝা আসছে। এই সবাই কি শুনতেছেন কথা? কি বললাম? হ্যাঁ, 9 নম্বরটা কি বললাম, বলেন খোলাসা কথা। 9 নম্বরটা বলা হলো যে কোন স্বামী যদি স্ত্রীকে তালাকের হলফ করে, পরবর্তীতে আবার সেটা থেকে সে বলে যে হলো না সে তালাক দেয়নি, এমন কোনো কথা বলে বা ইস্তেসনা করে যে অমুককে বাদ দিয়েছি, এটা ইস্তেসনা করে, তো সেক্ষেত্রে তা জাহিরুর রিওয়ায়াতে ছিল স্বামীর কথায় ধর্তব্য হবে, কিন্তু বর্তমানে জামানার ফাসাদের কারণে যে দলিল ছাড়া তার কথাটা গ্রহণযোগ্য হবে না। জি, দলিল ছাড়া তার কথাটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু ফাসাদটা কি হয়ে গেছে, গালেব হয়ে গেছে। এই জন্য এই কথার উপরই ফতোয়া হবে যে স্বামীর ইস্তেসনা করার পরেও তাকে কি করতে হবে, বাইয়িনা পেশ করতে হবে, না হয় তার কথা গ্রহণযোগ্য হবে না। জি, 10 নম্বর। জি, হলো وعدم تصديقها بعد الدخول بها بأنها لم تقبل ما اشترط لها تعديل لم تقبل। আচ্ছা, আগেরটাও সহি ছিল, হ্যাঁ পড়েন। بأنها لم تقبل ما اشترط لها تعجيله من المهر مع أنها منكرة للقبض، وقاعدة المذهب أن القول للمنكر لأنها في العادة لا تسلم نفسها قبل قبضه، لا تسلم نفسها قبل قبضه، وكذا قالوا في না ওইটা 11 নম্বর। হ্যাঁ, দেখেন এখানে একটা বিষয় আলোচনা হচ্ছে যে সাধারণত মহিলারা মোহরে মুআজ্জাল, মানে মোহরে মুআজ্জাল ছাড়া ওনারা নিজেদেরকে স্বামীর কাছে অর্পণ করে না, এটা হলো স্বাভাবিক বিষয়, বুঝা আসছে। এখন কোন একজন মহিলা, তাকে এখনো মোহরে মুআজ্জাল তাকে দেওয়া হয় নাই, এরকম কথাও আছে যে তারা পায়জামার দড়ি খুলে না, ঠিক আছে। তো মোহরে মুআজ্জাল আদায় করার পর তারপরে স্বামীরা স্ত্রীদেরকে তারা করতে পারে, মানে নিজেদেরকে স্ত্রীরা স্বামীর কাছে অর্পণ করে। অর্থাৎ মাদখুল বিহা, যে সমস্ত মহিলাগণ আছে এমন, তারা যদি মাদখুল বিহা অর্থাৎ দুখুলের পর তারা কি করলেন, তারা এই দাবি করে বসলেন যে তাকে কি মোহরে মুআজ্জাল তাকে দেওয়া হয় নাই, বুঝা আসছে কথা, বুঝা আসছে। এখন এই ক্ষেত্রে মাযহাবের কায়দা কি ছিল, যে স্ত্রীর যে বক্তব্য যে তাকে মোহরে মুআজ্জাল দেওয়া হয় নাই, এই বক্তব্য থাকা সত্ত্বেও স্ত্রীর এই বক্তব্যটাই গ্রহণযোগ্য হবে। আন্নাল কাউল লিল মুনকার, বুঝা আসছে, স্ত্রী কথাটাই গ্রহণযোগ্য হবে, এটা হলো মাযহাবের কায়দা। কিন্তু আদত কিরকম, যেরকম আপনার বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়া বলেন, এই উপমহাদেশে বলেন, উপমহাদেশের ভিতরে এই জিনিসটাই প্রচলন বেশি আছে যে কোথাও বিয়েতে মোহরে মুআজ্জাল, এটা বিয়ের দিন এটা পুরোপুরি ভাবে কেউ আদায় করেন না, এরপরও মহিলাদেরকে তারা সব ধরনের
মেলামেশা তারা করতে পারেন স্ত্রীর সাথে। ঠিক আছে, এক্ষেত্রে ফতোয়াটা কি বলেন? অর্থাৎ যদি পরবর্তীতে দাবি করে যে আমার এই মোহর আদায় করা হয়নি, এখন কার এখানে স্ত্রীর কথা গ্রহণযোগ্য হবে কিনা? না, বাদাত দুকুল গ্রহণ করা হবে না। হ্যাঁ, বাদাত দুকুল আর তার এই কথার কি হবে না, গ্রহণ করা হবে না, সত্যায়িত করা হবে না। বুঝে আসছে? জি। আচ্ছা, কয়টা বাজে? 3:03। আচ্ছা, পরবর্তী ক্লাসে মনে হয় সময় হয়ে গেছে। আচ্ছা, 10 নাম্বার থেকে ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা করব। হ্যাঁ, জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো, আল্লাহ ভালো রেখেছেন। তো সবাই তো পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা ইমতিহান 2টা সেমিস্টার শেষ, এখন 3য় সেমিস্টার শুরু হয়েছে। বিশেষ করে এখন কার জন্য বেশি জরুরি হচ্ছে আপনাদের তামরিন আর মোতালা। বিভিন্ন কিতাব, মানে আমরা কিছু কিতাব তো পড়ানো হচ্ছে, কিন্তু আরো অনেক কিতাব যেগুলো মোতালার কিতাব ছিল সেগুলো কতটুকু কি করেছিলেন আপনি বলতে পারেন? ওয়ালাইকুম সালাম। এখন তো অনেকগুলো কিতাব আপনাদের যে সাইট আছে, কিতাবের সাইটের মধ্যে আপলোড করে দেওয়া হয়েছিল ওগুলো নিয়ে পড়ার জন্য, যেগুলো মোটামুটি মোতালার দরকার, এই ধরনের কিতাবগুলো আপনার সাইটের মধ্যে দেওয়া আছে। এই যে সেই সাইট থেকে নিয়ে যেখানে কিতাব আপলোড করা হয়েছে ফেসবুকের গ্রুপের মধ্যে, সেখান থেকে কিতাবগুলো নিয়ে আপনারা মোতালা করার জন্য বলা হয়েছিল। তো কিতাব মোতালা করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে তো পড়ানো হচ্ছে শুধু একটা মানে নাহজা, মানে একটা তর্জ দেখা দেওয়ার জন্য, এবং কিছু বিষয় যেমন তার উসুল এবং জাওয়াবেদ কি এটা সম্পর্কে নির্দেশনের জন্য। কিন্তু আপনার এই ফতোয়াগুলো বেশি আয়ত্ত আসবে বেশি করে এটা তাদারুজ দ্বারা, বেশি করে মোতালার দ্বারা। এই জন্য ফতোয়ার যে কিতাবগুলো আছে যত বেশি পড়া হবে তত বেশি এগুলো আয়ত্ত আসবে। আর তামরিন করতে হবে, বেশি বেশি তামরিন করার দ্বারা আপনার ফতোয়া দেওয়ার ব্যাপারে আপনার এখানে মাহারত হাসিল হবে। এই দুইটা বিষয় এখন বিশেষ করে বছর শেষের মধ্যে এই দুইটা বিষয় খুব বেশি জরুরি। এক নম্বর হচ্ছে মুতালা, 2 নম্বর হচ্ছে তামরিন। এই জন্য দেখেন ফতোয়ার যে সমস্ত দারলিফতে আছে, এই দারলিফতে কিন্তু সারাদিন ক্লাস হয় না। আমার যেমন আপনাদেরকে 2 ঘন্টা ক্লাস করানো হচ্ছে এখানে, তো দারলিফতেও দেখবেন যে ওই রকমই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাই ক্লাস হয়। অন্যান্য ক্লাস তো মনে করেন এখানে নিয়মতান্ত্রিক ক্লাস চলে, মিশকাত, দাওরা, হেদায়া বা অন্যান্য জামাত, সেখানে তো একটা মানে দিনব্যাপী ক্লাস হচ্ছে। সকাল 8টা বা 9টা শুরু হচ্ছে দুপুর পর্যন্ত, আবার দুপুরের পরে হচ্ছে আসর পর্যন্ত অনেক জায়গাতে, আবার অনেক জায়গায় লাগাতার সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত। অর্থাৎ ওখানে পুরা দিনটাই ক্লাসের, আর বাকি টাইম ওই মোতালা তাকরার এগুলোর মধ্যে। তো এখন পার্থক্য এটাই, অন্যান্য দর্শের সাথে আর ইফতার দর্শের পার্থক্য এটা যে অন্যান্য দর্শের মধ্যে মানে দর্শ দিয়ে তার সারা দিন মানে ব্যস্ততা, মানে অর্থাৎ এক এক সময় এক একটা ঘন্টা, এক এক সময় এক এক পিরিয়ড, এক এক সময় এক একটা সাবজেক্ট। সেখানে কোনো সময় ইলমে নাহু, কোনো সময় ইলমে সরফ, কোনো সময় ইলমে আদব, এই অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে মাহারত হাসিল করতে হয়। এই জন্য দিন ব্যাপী সেই ক্লাসগুলো করতে হয়, বাকি টাইমে মুখস্থ করতে হয়, মোতালা করতে হয়, তাকরার করতে হয়। কিন্তু ইফতার মধ্যে দেখবেন, ইফতার যত জায়গায় ইফতার আছে সেখানে কিন্তু দিন ব্যাপী এরকম ক্লাস হয় না,
সেখানে ক্লাসের একটা নির্দিষ্ট সময় আছে, অল্প সময়ের জন্য ক্লাস দেওয়া হয়। মূল দুই চারটা কিতাবের যেমন আমাদের এখানে দেওয়া হয়েছে। আমরা কিন্তু অন্যান্য মাদ্রাসার সাথে, যদি অনলাইন ক্লাস এটা, কিন্তু অন্যান্য মাদ্রাসার সাথে আমরা সামঞ্জস্য রেখে আমরা ক্লাসটা ভাগ করেছি। এখানে যে বিষয়গুলো ক্লাসে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অন্যান্য মাদ্রাসায় যদি অনলাইন না পড়াই, অফলাইন পড়া হয়, তারপরে এই ক্লাসগুলি করতে হয়। অফলাইনের মধ্যে এই ক্লাসগুলো, যেমন আপনাদের যারা উস্তাদ পড়াচ্ছেন তারাও যে লেখাপড়া করেছেন, তারা এই ক্লাসগুলোই তারা অফলাইনের মধ্যে পড়েছেন। কিন্তু আমরা দেখি যে অফলাইনের মধ্যে তো ছাত্র সারাদিনই মাদ্রাসা থাকতেছে। হ্যাঁ, তাহলে অথচ ক্লাস তো সারাদিন হচ্ছে না, ক্লাস অল্প সময়ের জন্য, হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা এরকম ক্লাস হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম ক্লাস হয় অনেক জায়গার মধ্যে। অনেক জায়গায় সারাদিন 1 ঘন্টা ক্লাস হয় ওরকম। তো এই ক্লাস যে আছে সে তো সীমিত অল্প সময়ের জন্য হয়, তো সারাদিন ছাত্ররা থাকে কি জন্য? তো সেটাই আমাদের বুঝতে হবে, তারা সারাদিন থাকে কি জন্য? সারাদিন থাকে মোতালা করার জন্য এবং তামরিনের জন্য। তাহলে এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আপনার ইফতার মধ্যে, মোতালা এবং তামরিন। তো মোতালা এবং তামরিনের বিষয়কে এখন আমাদের গুরুত্ব দিতে হবে, বিশেষ করে এখন বছরের শেষ পর্যায়ে। এখন মোতালা তো আপনাদের এটা তো পার্সোনাল ব্যাপার, তবে কিতাব আদি আমাদের মুহৈয়া করে দিতে হয়। এই জন্য আমরা কিতাব আদি আপনাদের আপলোড করে দিয়েছি, বিভিন্ন কিতাব। এরপরও যেসব কিতাব আপনারা মনে করেন যে দরকার, আমাদের বললে আমরা আরো কিতাব আপলোড করে দেব। উর্দু ফতোয়া এবং আরবি ফতোয়া, কিছু কিতাব আছে আরবি ফতোয়ার কিতাব, আবার কিছু আছে উর্দু ফতোয়ার কিতাব। এগুলো সব আপলোড করা হয়েছে মোতালার জন্য। আর কিছু দেওয়া হয়েছে আপনাদের তামরিনের জন্য। হ্যাঁ, উর্দু ফতোয়া এবং আরবি ফতোয়া, তার সাথে সাথে হাদিস দেওয়া হয়েছে এবং তাফসীর, এগুলো দেওয়া হয়েছে তামরিনের জন্য। তামরিন করতে যায় বিভিন্ন হাওলা, বিভিন্ন জায়গাতে যাতে আমরা হাওলা নিতে পারেন। তো এই বিষয়টা এখন আপনাদের গুরুত্ব দিতে হবে। এখন আপনারা তো অনলাইনে যারা আছেন সারাদিন তো ব্যস্ত, বিভিন্ন মাদ্রাসার সাথে জড়িত, এটা আমরা জানি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও আপনার যেহেতু আমরা যেই কাজটা করছি, এই কাজটার তার মঞ্জিলে মাকসুদে পৌঁছতে হবে, তার চূড়ান্ত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে। এই জন্য সেই ব্যস্ততার মাঝেও, অর্থাৎ আপনাদের যে লেখাপড়া ক্লাস বা ইত্যাদি যেগুলো আছে মাদ্রাসায়, আপনারা তাদরিস, বিভিন্ন মাদ্রাসার উস্তাদ এবং মসজিদের ইমাম খতিব, এখন আপনাদের মাসগালার সাথে সাথে এখন এই বিষয়টা, বিশেষ করে এই কয়েকটা মাসের জন্য, যে সামনে যে কয়েকটা মাস আছে, এই কয়েকটা মাসে এখন তো সময়ও বেশি নাই। এখন এই অর্থাৎ তখন দেখতে গেলে টোটাল 2 মাসও পুরা নাই হাতে আমাদের। এরপরে দেখা যাচ্ছে যে এখানে রমজান চলে আসতেছে, তার আগে আমাদের পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। তো এই জন্য এখন এই সময়টাকে খুব বেশি কাজে লাগাতে হবে তামরিনের জন্য এবং মোতালার জন্য। কাজে আপনাদের সময় থেকে, দিনের সময় থেকে নিয়ে এখানে তামরিনের জন্য আপনার সময় বেশি বেশি ব্যয় করতে হবে। আপনাদের উস্তাদের সাথে মাওলানা ফাইয়াজ সাহেব, মুফতি ফাইয়াজ সাহেব তামরিন নিচ্ছেন, তো ওনার থেকে তামরিন গুলো বেশি বেশি নিয়ে, এবং এগুলো আমরাও তামরিন গুলো আমরা দেখবো, আপনাদের তামরিন গুলো। তো এই যে এমন উস্তাদকেও দেখাতে পারেন, সেই বিভিন্ন উস্তাদ দেখাই আমরা তামরিনের একটা, আপনাদের নিজের কাছে একটা সঞ্চয় রাখতে হবে। তামরিনের সঞ্চয় রাখলে, তামরিনের একটা সঞ্চয় রাখতে হবে। আর বেশি বেশি ফতোয়াগুলো মোতালা করলে তারা কিভাবে ফতোয়া দিচ্ছে সেগুলো আপনার আয়ত্তে আসবে। এর পাশাপাশি অন্যান্য ফতোয়া বিভাগের ফতোয়া, বিভিন্ন মাদ্রাসা যে ফতোয়া দেয়, সাধারণত দারুল ইফতা গেলে যে ফতোয়া দেয়, এই ফতোয়াগুলো আপনাদের কালেকশন করতে হবে। তারা কিভাবে ফতোয়া দিয়েছেন, কিভাবে ফতোয়া লিখেছেন এবং তার দলিল কিভাবে দিয়েছেন, এই জিনিসগুলো লক্ষ্য করে সেইভাবে ফতোয়া লিখে সেইভাবে দলিল দিতে হবে। এই জিনিসটা আপনারা এখন আয়ত্ত করা খুব বেশি জরুরি। তো আশা করি এদিকে নজর একটু বেশি দিবেন। এর পাশাপাশি যে সবগুলো চলতেছে, আমরা এই সবগুলো চলবে এবং এগুলোর যে নেশাব সেটা পুরো করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের পড়া সালানা পরীক্ষা থেকে পুরো কিতাব থেকেই পরীক্ষা হবে নাকি? হ্যাঁ, সালানা ইমতিহানের মধ্যে এখানে আমাদের তো পুরা কিতাবের থেকেই হওয়ার এমনি সেমিস্টার হিসেবে অবশ্য আলাদা আলাদা হয়, কিন্তু আমরা এটা চাচ্ছি পুরা কিতাব থেকে, মানে সালানা ইমতিহানটা পুরা কিতাব থেকেই ইতি করা, 1 নম্বর। আর দ্বিতীয়ত আমরা খেয়াল করতেছি যদি সম্ভব হয় বা পরামর্শ করে যদি সবাই এটা অফলাইনের মধ্যে পরীক্ষাটা নেওয়া যায়, সালানা ইমতিহানটা আরো বেশি ভালো হয়। তো ওই জন্য এটা আমরা মশারা বা এটা পরামর্শ ভিত্তিক, এটা কেমনে কি করা যায় সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পরে সিদ্ধান্ত নেব যে সালানা ইমতিহানটা আপনার অফলাইনে বা
ঢাকায় এসে সবাই যদি আমাদের এখানে পরীক্ষাটা দেন, আপনাদের সাথে আমাদের পরিচয় হয়ে গেল কারা কারা আছেন, এবং সেখানে একটা আন্তরিকতা পয়দা হবে এবং এর সাথে সাথে পরীক্ষাটা হয়ে যাবে। এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ। যেটা সুবিধা হয় পরামর্শ ভিত্তিক সেটা ইনশাআল্লাহ করা হবে। এটা কি রমজানের আগেই শেষ হয়ে যাবে পরীক্ষা? হ্যাঁ, রমজানের আগেই, অর্থাৎ অন্যান্য যেহেতু রমজানের সময় তো বিভিন্ন তারাবি বিভিন্ন মাসগুলো আলাদা আছে, রোজার পর থেকে নতুন বর্ষ শুরু হয়। এবার যত অর্থাৎ যদিও আমাদের কিছু পরে শুরু হয়েছে রমজানের, কিন্তু অন্যান্য যারা মাদ্রাসা সবগুলো কিন্তু আমাদের আরো অনেক দেরিতে শুরু হয়েছে মাদ্রাসাগুলো খোলার পর, এবং তারা সেগুলো রমজানের আগেই শেষ হয়ে যাবে। তো আমাদের এটা রমজানের আগেই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এই রাখতেছি যে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য সেটা যাতে পুরা হয়। লক্ষ্য উদ্দেশ্য পুরার জন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে আপনাদের যোগ্যতা অর্জন, এটা আমাদের পুরো লক্ষ্য উদ্দেশ্য। যে অনলাইনে ক্লাস, কিন্তু অনলাইনে ক্লাসটার মাধ্যমে যদি যোগ্যতার সাক্ষ্য রাখা যায় এবং আপনাদের তামরিন গুলো সেই পর্যায়ের হয়, মানে মানোন্নত তামরিন হয়। তামরিনটা কিন্তু এটা হচ্ছে আপনাদের মানে আপনার ফলাফল ফল, মানে আপনি এই পড়ার পরে তামরিন করবেন বা ফতোয়া আসবে, ফতোয়া দিবেন, ফতোয়া লিখবেন, এটাই। আচ্ছা, এরপরে আবার আপনাদেরকে কোনো একটা বিষয়ের উপরে যেটা করা হয়, ওই সেটার জন্য আলাদা একটা বিষয় নির্বাচন করে সেই বিষয়ের উপরে এখানে একটা বিষয় দেওয়া হবে, সেই বিষয়ের উপরে আপনার গবেষণা কর্ম এটা করতে পারেন। এটা পরবর্তীতে, আগে মোটামুটি ভাবে এই যেগুলো পড়া হচ্ছে সেই বিষয়ের উপর হবে। এখন আপনাদের বিশেষ করে এখন যেটা যদি দিতে হবে তামরিনের উপরে হুজুরকে বলে বা হুজুরকে বেশি বেশি দেখে বা গুরুত্বটা আপনাদেরকে এটা সামনে নিয়ে আসতে হবে। তামরিন আর মোতালা, বেশি বেশি মোতালা করা, এই দুই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা দরকার। আমাদের পড়া কতটুকু হয়েছিল মনে আছে? ওস্তাদ একটা জিজ্ঞাসা ছিল। আচ্ছা, জি বলুন। বলছিলাম যে আগামীতে কি অনলাইনের এই বিষয়টা এভাবে থাকবে? ওটা আমরা মশারা করি, পরামর্শ করি, দেখি পরামর্শ করে আমাদের যেটা সিদ্ধান্ত হয়, যারা আছেন আসাতাজে কেরাম, এবং আমাদের এটা ফলাফলটা দেখবো। যদি সন্তোষজনক হয় আপনাদের, অর্থাৎ এবার করার দ্বারা এটা যদি সন্তোষজনক হয় তাহলে আমরা এটা সামনে আমরা অব্যাহত রাখবো। মানে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে অনলাইন ইফতার আরো দেখা যাচ্ছে কোনো জায়গায় আছে বা সাপ্তাহিক এই ধরনের আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় তেমন ভালো না, সেই হিসাবে আমাদের দর্শগুলো নিয়মিত হচ্ছে, পরীক্ষা সবকিছুই একটা স্বাভাবিক অফলাইনের মতোই আর অনেকটা নিয়মতান্ত্রিক হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে কিছু ছাত্র ভাইরা তারা যারাও কিনা মানে কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এই কারণে যে পড়াটা সম্ভবপর হচ্ছে না, তো এমন কিছু একজন আগ্রহ প্রকাশ করেছিলেন, তো তারা জিজ্ঞেস করছিলেন যে যদি থাকে তারাও আর কি অংশগ্রহণ করতে পারতেন আগামীতে। ঠিক আছে, আমরা এটা ইনশাআল্লাহ করতেছি, আমরা মশারা করি। মানে আমাদের এমন একটা মশারা হয়েছে যে অফলাইন আমরা করব, মানে থাকবে ইফতার, তো অফলাইনের পাশাপাশি অনলাইনও থাকবে যদি আপনাদের ফলাফলটা যদি ইতিবাচক হয়। অর্থাৎ আমরা যেহেতু আরো সময় আছে, আমরা দেখি যে শেষ পর্যন্ত আপনাদের মানে যোগ্যতা কতটুকু হলো এবং আমাদের মানহাজ উদ্দেশ্য মাকসাদ এটা পুরা হয়, যদি পুরা হয় ইনশাআল্লাহ আমরা আশা করি এটাকে অব্যাহত রাখবো আর কি। গত বছর বা এই বছরও কি অফলাইন আপনার এখানে নেই? হ্যাঁ, এই বছর তো অফলাইন করা হয়নি, ওই যে মানে লকডাউনের কারণে তো সব বন্ধ। আমাদের অফলাইন কর্মসূচি ছিল, কিন্তু মানে লকডাউনের কারণে আমরা অফলাইনটা করি না, এখন শুধু আমাদের অনলাইন ভিত্তিক চলতেছে। মানে গত বছরও ছিল না? না, গত বছর ছিল না আমাদের এটা, অর্থাৎ আমরা যে নতুন করেছি কারণ ইফতারটা নতুনই একবারে। হ্যাঁ, মুফতি সাইদ আল হাসান তারা ফারেক হয়েছেন তো মানে সাম্প্রতিক, এবং যে মুফতি ফাইয়াজ, মুফতি হামাদ সাহেব, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওনারা ফারেক হওয়ার পর ওনারা অন্যান্য জায়গায় প্রতিষ্ঠানে তারা ইফতার পড়াচ্ছেন, ইফতার দরজ দিচ্ছেন। তাদের এখন আমরা পরামর্শ করে আমরা এই বছর থেকে আমরা নতুন শুরু করেছি আমরা। হ্যাঁ, তা আমরা যদিও এই বছর থেকে শুরু এবং অনলাইনে আমরা মানে এটাকে আমরা এইভাবে মানে এটাকে ট্যাকেল দিচ্ছি যে যাতে করে এটা অফলাইনের মতোই মানে সেই রকম একটা অর্থাৎ মানসম্মত হয় এবং এটার সামারা যাতে সন্তোষজনক হয় সেটা আমরা চাচ্ছিলাম। তো সেটা আমরা মানে পর্যবেক্ষণ করছি, দেখি আল্লাহ তাআলা কতটুকু আমাদের সফলতা দান করলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো আমাদের পড়া চলতেছিল। আজকে পরীক্ষা তো হয়েছে কায়দা রাবে আগ পর্যন্ত, তাই না?
ইমতিহান হয়েছে আল কায়দাতুর রাবিয়ার আগ পর্যন্ত, কিন্তু পড়া আল কায়দাতুর রাবিয়া কতটুকু পড়া হয়েছিল এখানে? আজকে থেকে শুরু হবে ওয়াল কাউলু বিআন্না কুল্লামা মাইন কালিউন ইজুইলুন নাজাসাতুল হাকিকাতে, এখান থেকে শুরু হবে। আচ্ছা, সেখান থেকে শুরু হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তার পিছন থেকে রফ করে দিচ্ছি যে আসলে আজকে আমাদের পড়াটা হচ্ছে চলতেছে হচ্ছে কায়দাতুর রাবিয়া থেকে। কোথা থেকে চলতেছে? কায়দায়ে রাবিয়া। কায়দা রাবিয়া কি? চতুর্থ কায়দা কি ছিল? আল মাশাক্কাতু তাজলিবুত তাইসিরা, কষ্ট সহজতাকে আনয়ন করে। কষ্ট সহজতাকে আনয়ন করে, অর্থাৎ যে জায়গায় কষ্ট সেই জায়গায় সহজতা। হ্যাঁ, এই জন্য ইন্না মাআল উসরি ইউসরান, হ্যাঁ, কষ্টের সাথে সহজতা। এই জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কোনো বিধান দেন না। আলাইহিস সালাম যে কিছুক্ষণ পরে করেন, আধা ঘন্টা পরে করেন, ক্লাস হচ্ছে তো, আসরের পরে করেন। তো এই জন্য আমরা দেখি যে ইসলামের শরীয়তে অনেক কিছু যে মানে কষ্টের কোনো বিধান, যেটা মানুষের সাধ্যের বাইরে, এরকম কোনো বিধান আল্লাহ দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা দেন না। এই জন্য যেসব ব্যাপারে কষ্ট হইতে পারে সেই ব্যাপারে আল্লাহ তাআলা আসানের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য পানির ব্যবহার যখন অক্ষমতা হয়ে দেখা দিয়েছে তখন তায়াম্মুমের ব্যবস্থা হয়েছে। এরকম ভাবে পা ধোয়ার যখন কষ্ট হয়ে গেছে তখন মাসাই করা, মুজের উপর মাসাই করার হুকুম এসেছে। তাহলে এই কষ্টগুলো আসানিকে হাসিল মানে আনয়ন করে দিয়েছে। আসানির লাভ হয়েছে কষ্টের, যত জায়গায় কষ্ট চায় যে আসানি। এখন এই ব্যাপারে এখানে মোট মানে এখানে বলা হয়েছিল যে শরীয়তের যত তাকফিফাত রুখসাত আছে, যেমন কয়েকটা উদাহরণ দিলাম আপনাদের, এরকম যত তাকফিফাত রুখসাত আছে, এই রুখসাত তাকফিফাত গুলো এই কাদের উপর, হ্যাঁ, তার এগুলো ভিত্তি। অর্থাৎ এই সহজতা মানে কঠিন, এটা একটা কঠিন বা এটা দুষ্কর, এটা করা অসম্ভব অথবা করা কঠিন, এই জন্য জিনিসের মধ্যে তাকফিফ এসেছে। শরীয়তে যত রুখসাত এবং তাকফিফ এই কাদের উপর ভিত্তি করে। আর এখন কত হলো যে তাকফিফ কি কারণে তাকফিফ আসতে পারে? এরকম কারণ হলো 7টা। যেসব কারণকে কষ্টকর কারণ মনে করা হয় এবং যার কারণে তাকফিফ, যে কারণগুলো তাকফিফ চায়, এরকম শরঈ হুকুম যেগুলো বিভিন্ন কারণের উপর মানে তাকফিফ করা হয়েছে, এই কারণ আসবাব কয়টি? 7টি। তার মধ্যে প্রথম সবব ছিল সফর, এ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে দ্বিতীয় কারণ ছিল আল মারাজ, রোগ, হ্যাঁ, রোগেও তাকফিফ চায়, সেটা আলোচনা করা হয়েছে। আচ্ছা, 3 নম্বরে ছিল আপনার ইকরাহ, কেউ জবরদস্তি করে কিছু করলে, এই সম্পর্কেও আলোচনা করা হয়েছে। 4 নম্বর কারণ হলো যে তাকফিফ চায়, কষ্ট তাকফিফ চায় নিসিয়ান, ভুলে গেছে, আর ভুলে গিয়ে সেখানে শরীয়তের এখন রুখসাতি মাসলা এসেছে। 5ম নম্বর আল জাহাল, না জানার কারণেও বিভিন্ন তাকফিফের হুকুম আসছে। এই 5টা বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে, কিন্তু আসাদ 6ষ্ঠ বিষয়ের মধ্যে লম্বা চড়া আলোচনা করেছেন আমাদের মুসলিম রহমতুল্লাহ আলাইহি। তিনি লম্বা চড়া আলোচনা করেছেন এবং এর মাতামাতে বিশেষ করে অনেকগুলো জুজিয়াত নিয়ে আসছেন। এই যে জুজিয়াতের মাধ্যমে মানে দেখা যাচ্ছে রুখসাত এবং তাকফিফাত গুলো শরীয়তের মধ্যে যা ছিল প্রায় অধিকাংশ চলে আসছে তার এই বয়ানের মধ্যেই, মানে এই উদাহরণের মধ্যেই। 4র্থ নম্বরে মানে 6ষ্ঠ নম্বরে অনেক বিরাট লম্বা চওড়া তার মানে আলোচনা দেওয়া করা হয়েছে এবং আলোচনা করে এগুলো উদাহরণ হিসেবে মানে তাকফিফ এবং সহলতের তাকফিফের শরীয়তে যে সমস্ত ক্ষেত্র আছে এই ক্ষেত্রগুলো এখানে চলে আসছে প্রায়। যেটা আর বিশেষ করে গুরুত্বপূর্ণ শরীয়তের মধ্যে যে তাকফিফ চায় আর গুরুত্বপূর্ণ সবব হচ্ছে এটা যে উসর এবং উমুল বালওয়া, এটা কিন্তু মেন কারণ। অন্যান্য কারণ আছে ঠিক, কিন্তু এটা হলো অত্যন্ত মানে অন্যতম কারণ। এটাকে আমি বলতে পারি অন্যতম কারণ, মানে অন্যান্য কারণের চেয়ে অন্যতম কারণ হলো কষ্ট এবং উমুল বালওয়া। কষ্টের কারণে কাজ সহজ হয়ে যায়, আর উমুল বালওয়া মানে এটা আম হয়ে গেছে ব্যাপক, ওই কারণে ওইটাকে বাধা দেওয়া যাচ্ছে না। এই জন্য ওইটার সাথে শরীয়তের হুকুমটাকে ওইভাবে মানে করে দেওয়া হয়েছে যাতে করে এটা মানুষের উপর একটা কোনো মানে এখানে কষ্ট বা এটার বিড়ম্বনার কারণ না হয়। এখন এই কষ্ট এবং উমুল বালওয়ার কারণে যে সহজতা এসেছে তার অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছিল। কাসসালাতি মাল নাজাসাতি বইলা এরকম ভাবে কাক তাশবিহ মানে উদাহরণ দিয়েছিলেন। তো এই উদাহরণের এখানে ফিরিস্তি অনেক লম্বা, এই উদাহরণের ফিরিস্তি দিতে গিয়েই
এখন অনেকগুলো মানে জিনিস নিয়ে আসা হয়েছে কি কি, তার মধ্যে আরেকটা যে আজকে আমাদের পড়া যেটা সেটাও তার একটা অংশ, অর্থাৎ এখন ওইখান থেকে চলে আসছে আমাদের জিনিসটা, যে তো জিনিসটা ওই জায়গাতে চলে আসছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের যে পড়া হচ্ছে অলকাউল থেকে। তো এটা অলকাউল এখানে মানে অকাল কাউলি, এখানে কাফের উপরে আতফ হবে, ওই যে মানে কাফের মাতুফ এর উপরে, কাফের যে মাজরুর মাদখুল, কাফের মাদখুলের উপরে আতফ। তো অকাল কাউলি তার উদাহরণ দেওয়া হচ্ছিল যে মানে আপনার কষ্টের কারণে এবং যে উমুমের বালোয়ার কারণে যে সমস্ত শরীয়তে তাকফিফ এবং সহজ হুকুম এসেছে তার মধ্যে একটা হলো ওয়াল কাউলি বিআন্না কুল্লা মাইন ক্বালিইন ইউজিলুন নাজাসাতাল হাকিকিয়াতা, এই কথা বলা। এবং এই কথা বলা কি কথা বলা, যে কুল্লা মাইন প্রত্যেক তরল পদার্থ, তরল জিনিস, ক্বালিইন হ্যাঁ যেগুলো উপরে ফেলতে পারে, হ্যাঁ অর্থাৎ অনেক তরল পদার্থ যেগুলো অন্যকে উপরে ফেলতে পারে না, যেমন নাকি মনে করেন পেট্রোল, এটা তরল পদার্থ, কিন্তু পেট্রোল দিয়ে যদি কাপড় ধুতে যান তাহলে দেখা যাচ্ছে কাপড়ের মধ্যে আরো পেট্রোল লেগে যাবে, উপরে ফেলবে দূরের কথা, নিজে আর ওখানে বসে যাবে। তো বুঝা গেল এখানে উদ্দেশ্য হলো যেটা কালিন মানে কলাকারী, অপরকে উপরে ফেলে, অর্থাৎ অপরকে মানে ধুয়ে পরিষ্কার করে দেয়, নিজে সেখানে বসে থাকে না। যে ধরনের মায়ে তরল পদার্থ, তরল পদার্থ কালিন অপরকে উপরে মানে উপরে ফেলবে, উপরে ফেলার মতো, ইউজিলুন নাজাসাতুল হাকিকিয়াতা, এগুলো নাজাসাত হাকিয়াকে দূর করে দিবে, দূর করে দেয়। অর্থাৎ এর দ্বারা যদি কেউ নাজাসাত হাকিয়াকে মানে পরিষ্কার করে তাহলে ওটা পাক হয়ে যাবে। মনে করেন কাপড়ের মধ্যে নাজাসাত হাকিকে পায়খানা লাগছে, এখন আপনার কাছে আছে আঙ্গুর, আপনি কি করলেন, আঙ্গুর চিপড়ায় রস বের করলেন, এই রস দিয়া এখন এই রসটা হচ্ছে কি মাইউন, একটা তরল একটা জিনিস, কালিউন, এবং এটা কি করবে, দূর করে দিবে, যেহেতু একটা মনে করেন এখানে তার মধ্যে দূর করার ক্ষমতা আছে, এটা পানির মতো হয়ে যাচ্ছে, কাজে এটা দ্বারা নাজতে হাকিকি দেখা যাচ্ছে পায়খানাটা দূর হয়ে গেল, আপনার সে পায়খানা লেগেছিল ওটা দূর হয়ে গেল, তখন কাপড়টা পাক হয়ে যাবে। এরকম মনে করেন মাদ্রাসায় বোর্ডিং ডাইল রানছে, আর ডাইল দিয়ে মনে করেন কি করলেন, এই নাজতে হাকিকি এক জায়গায় পায়খানা লাগছে ধুয়ে ফেললেন, পাক হয়ে গেল। তো এটা করা হয়েছে, এটা একটা সহজের জন্য, কারণ যদি বলা হয় না সব জায়গায় পানি ব্যবহার করতে হবে, অন্য কিছু দ্বারা এটা দূর করা যাবে না, তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে জিনিসটা। কারণ এরকম দেখা যায় অনেক সময় হাতের কাছে পানি থাকে না, অনেক সময় সফরে বিভিন্ন জায়গায় থাকা হয়, এই জন্য বলা হয়েছে যে কোনো এরকম জিনিস দ্বারা যদি উদ্দেশ্য হলো নাজাতটাকে দূর করা, যে কোনো জিনিস দ্বারা দূর করা গেলে, কোনো তরল জিনিস দ্বারা দূর করা গেলে বাস পাক হয়ে যাবে। কিন্তু নাজাত হুকমি এটা হবে না, নাজাত হুকমি যেমন নাকি ওযু গোসল এটা পানি দ্বারা হতে হবে, অথবা তায়াম্মুম তার পরিবর্তে, কারণ এখানে এটা হুকুম, এটা তো দেখা যায় না চোখে, এই জন্য এখানে দূর করার কিছু নেই, বরঞ্চ এটা হলো আল্লাহ তাআলা গণ্য করার বিষয়, গণ্য করতে হলে যেন পানি ব্যবহার করতে হবে। এরকম মাসিল মাসহাফি লিসিবিয়ান লিতাআল্লুম, মাসহাফ মানে কোরআন মাজিদের কপি ধরা, লিসিবিয়ান বাচ্চাদের জন্য, লিতাআল্লুম শিক্ষার উদ্দেশ্যে, বাচ্চারা শিক্ষার উদ্দেশ্যে যে কোরআন শরীফ ধরে, এখন কারণ কোরআন শরীফ ধরা এটাকে বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা যারা, পবিত্র যারা তারাই এটা কোরআন শরীফ ধরবে, স্পর্শ করবে। লা ইয়ামাসাল কোরআন ইল্লা তাহিরুন, হাদিসের মধ্যে রয়েছে কোরআন কেউ ধরবে না তাহির ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া। এখন যে সিবিয়ান সে তো মুকাল্লাফ না, কাজী তাকে আমরা তাহির বলবো কিভাবে, তাহির বা তাহারাত হাসিল হবে সেই, এই জন্য এখন এই সিবিয়ান তার ক্ষেত্রে কোরআন শরীফ স্পর্শ করার যে বিধান দেওয়া হয়েছে এটা শরীয়ত তাকফিফ করে, কারণ যদি না দেওয়া হয় যে সে কোরআন শরীফ ধরতে পারবে না তাহলে তো সে শিখতে পারবে না, তো শিক্ষার জন্য এটা একটা তাকফিফ শরীয়তে। এরকম মাসুল খুফফি ফিল হাজারি, মাসুল খুফফি মুজাব মাসে করা, ফিল হাজারি হাজার মানে অর্থাৎ হ্যাঁ আপনার গায়ের মুসাফির অবস্থায়, মুসাফির না হাজার, একটা হচ্ছে সফর একটা হচ্ছে হাজার, সফর হলো মুসাফির অবস্থা, হাজার হলো বাড়িতে থাকা অবস্থা, বাড়িতে থাকার অবস্থায় মোজার উপর মসে করা, এটাকে শরীয়তে অনুমোদন দেওয়া হয়েছে, কেন, লি মাশাক্কাতে নাজইহি, তার খোলার কষ্টের কারণে, ফি কুল্লি উযুইন, প্রত্যেক উযুতে, কারণ পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেকবার যদি উযু করে আর প্রত্যেকবার যদি খোলে এটা মাশাক্কাত কষ্ট হয়ে যাবে, এই জন্য বলছে যে না তুমি হজর অবস্থায় বাড়িতে থাকতেও মোজার উপর মসে করতে পারবা, আর সফর অবস্থায় তো মোজার উপর মসে করে আরো বেশি 3 দিন বলা হয়েছে, কারণ
আর সফর অবস্থায় তো এটা চাই, যেহেতু সফরের মধ্যে এটা এমনি তাকফিফ চাচ্ছে, এটা আগেই বলা হয়েছে সফর তাকফিফকে চায়, কিন্তু হজরও তাকফিফ হবে। এটা কেন? যে প্রত্যেক ওযুতে সবাই মোজা খোলাটা কষ্ট, এই জন্য হজর অবস্থায় মানে সফর ছাড়াও হজর অবস্থায় তাকফিফের ব্যবস্থা হয়েছে, যে মোজার উপর মশা করা যাবে যদি চামড়ার মোজা হয়। ওয়ামিন সাম্মা ওয়াজিবা নাযউহু লিল গুসলি লিআদামি তাকাররুরিহি, কয় এই কারণে, কয় যেহেতু এখানে মানে খোলা কষ্ট, ওই কারণে তাকফিফ দেওয়া হয়েছে। এই জন্য যে ক্ষেত্রে খোলাটা কষ্ট না, খোলা কষ্ট না কখন? কয় তাকাররুর না থাকলে। এখানে তাকাররুর কি 5 ওয়াক্ত নামাজে বারবার খুলতে হয়, এই বারবার খোলা মানে বারবার খোলাটা হলো কষ্ট, আর যদি বারবার না খুলে একবার খুলতে হয় সেটা তো কষ্ট না। এই জন্য বলছি ওই কারণে ওয়াজিবা নাযউহু, মোজা খোলা ওয়াজিব লিল গুসলি, গোসলের জন্য। গোসল করতে হলে, যদি গোসল ফরজ হয়ে যায় তখন কিন্তু মোসা করা যাবে না। অর্থাৎ এই আপনার মোজার উপর মসা করা এটা পাও ওযুর ক্ষেত্রে পাও ধোয়ার পরিবর্তে জায়েজ আছে, কিন্তু গোসলের ক্ষেত্রে পাও ধোয়ার পরিবর্তে আপনার মাসা করা যাবে না। ওখানে মোজা খুলতে হবে। কেন? লিআদামি তাকাররুরিহি, হ্যাঁ সেটা তাকরার না হওয়ার, সেটা বারবার না হওয়ার কারণে। যেহেতু গোসল তো বারবার 5 ওয়াক্ত নামাজে 5 বার গোসল করতে হয় না, একবারই গোসল করতে হয়, এই জন্য একবার খোলা কোনো সমস্যা নেই। 5 বার 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করলে তখন সমস্যা, ওই জন্য ওযুর সময় মোজা খোলা কঠিন, ওই জন্য মাসা করবে, কিন্তু গোসলের সময় মাসা করা জায়েজ নেই। ওয়া আন্নাহু, এবং আরো উদাহরণ হলো এই যে লা ইউহকামু আলাল মাই বিল ইস্তিমালি, পানির উপরে ইস্তেমালের হুকুম লাগানো হবে না, মা দামা মুতারাদ্দিদান, যতক্ষণ পর্যন্ত সেটা বহমান থাকে, আলাল উজবি, শরীরের উপরে পানি যতক্ষণ পর্যন্ত আপনার লেগে থাকে, মুতারাদ্দিদান তারাদ্দুদ মানে শরীরের মধ্যে লিপ্টে থাকা, যতক্ষণ পর্যন্ত লিপ্টে থাকে ততক্ষণ পর্যন্ত তাকে মায় মুস্তামাল বলা হবে না। লিপ্টে থাকা অবস্থায়, পানি যতক্ষণ শরীরে লিপ্টে থাকা অবস্থায় তাকে মায়ে মুস্তামাল বলা হবে না। যদি লিপ্টে থাকা পানিকে মায়ে মুস্তামাল বলা হইতো, তাহলে তো দেখা যাচ্ছে আমাদের শরীরের মধ্যে ওযু করার পরে যে পানিগুলো লিপ্টে আছে এটা মুস্তামালের হুকুমে হইতো, তখন আমাদের মায়ে মুস্তামাল শরীরে লেগে আছে, তাই মায়ে মুস্তামাল দ্বারা তো শরীরে থাকলে তো ওযু তো ওইটা দ্বারা আবার ওযু করতেছি। যখন আমরা ওযু করার জন্য পানি ঢাললাম শরীরে হাতে, এরপর হাতে দেওয়ার লগে লগে মুস্তামাল হয়ে গেল, তো মুস্তামাল হইলে তাহলে আমরা ওযু করবো কেমনে? মায়ে মুস্তামাল দ্বারা তো ওযু করা যাবে না। এই জন্য বলছে যে না, আপনি যখন লাগাবেন তখন মুস্তামাল না, কিন্তু হ্যাঁ পানিটা ঢলার পরে পানিটা যখন পুরো বদন থেকে আলোক হবে তখন থেকে মুস্তামাল হবে। তাই আমাদের জন্য শরীয়ত সহজ করে দিল, নাইলে তো ওযু করেই কঠিন হয়ে যেত, তো শরীয়ত আমাদের জন্য সহজ করে দিল। এই পানির মধ্যে ইস্তেমালের হুকুম লাগানো হবে না, মাদামা মুতারাদ্দিদান, যতক্ষণ পর্যন্ত সেটা লেগে থাকবে, আলাল উজবে, আপনার শরীরের অঙ্গের উপরে লেগে থাকলে সেটা মায় মুস্তামাল হবে না। অঙ্গের তখন যখন আলোক হবে তখন মায় মুস্তামাল হবে। তেমনি ভাবে ওয়ালা বি নাজাসাতিল মাই ইযা লাকাল মুতানাজ্জিসা, যদি তেমনি ভাবে পানির নাপাকি হওয়ার হুকুম লাগানো হবে না যদি নাপাক ব্যক্তির সাথে পানির সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। এই পানি কোন, অর্থাৎ কোন পানি নাপাক ব্যক্তির শরীরে পানি লাগছে, মানে একজনে গোসল করতেছে, এখন গোসল করার পরে তার শরীরে যে এখন মনে করেন নাপাকি ছিল, এখন এই তার শরীর নাপাক ছিল এবং শরীরের মধ্যে নাপাকি লাগানো ছিল, এখন নাপাকি লাগানো ব্যক্তি যখন পানি ব্যবহার করলো, পানি ব্যবহার করার সঙ্গে সঙ্গে সেটা নাপাক হবে না। এটা বলতেছে তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে নাপাকের হুকুম লাগানো হবে না। ইজা লাকাল মুতানাজ্জিসা, যখন নাপাক ব্যক্তির শরীরে লাগবে, কতক্ষণ পর্যন্ত? মালাম ইয়ানফাসিল আনহু, যত পর্যন্ত তার থেকে জুদা না হবে। অর্থাৎ পানিটা যখন তার থেকে জুদা হবে তখন বলা হবে এই পানিটা নাপাক, জুদা হওয়ার আগ পর্যন্ত নাপাক বলা হবে না। কেন? জুদা হওয়ার আগ পর্যন্ত নাপাক বলে শরীরের সাথে লাগলে যদি নাপাক হয়ে যায় তাহলে তো তার ওই নাপাক পানি দিয়েই সে শরীর ধুইছে কথা বলতে হবে, কাজে আর তখন আবার মনে করেন তার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তখন আবার আরো পানি লাগবে ওই নাপাক দূর করার জন্য। এই জন্য কাজেই এই ক্ষেত্রে শরীয়ত বলছে না, শরীয়ত থেকে যখন জুদা হবে তখন সেটা নাপাক হবে। আচ্ছা, ও আন্নাহু লা ইয়াদুররুহু তাগায়্যুরু বিল মাকসি ওয়াত-তিনি ওয়াত-তাহল্লুবি, তেমনি ভাবে সহজতার হুকুম আসছে সেটার এইভাবে যে লা ইয়াদুররুহু তাগায়্যুর, পানিকে হুয়ার মার্জাল মা, লা ইয়াদুররুহু, পানির কোনো ক্ষতি করে না, আর তাগায়্যুরু বিবর্ণ হওয়া, পানি যদি বিবর্ণ হয়ে যায়, তাগায়্যুর মানে অর্থাৎ
পানিটার মধ্যে বিবর্ণ হয়, রং পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ পানির পরিবর্তনের দ্বারা, বিল মাক্সি পরিবর্তন হয়েছে কেন, বিল মাক্সি দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে। দীর্ঘ মাক্স মানে অবস্থান, দীর্ঘদিন পানি অবস্থান মানে রয়েছে, এই কারণে পানির রংটা বিগড়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। অত্যইনি অথবা মাটির কারণে, যে মাটিতে রাখা হয়েছিল পানিটি, যে মাটি ছিল মাটির কারণে পানির মধ্যে পরিবর্তন এসে গেছে। হ্যাঁ অত্তহলাবি অথবা অত্তহলুবি, তহলাবুন তহলুবুন এর অর্থ হলো শ্যাওলা, যেটা মানে পানির মাটির থেকে বিভিন্ন জিনিস অনেক দিন থাকার পরে যে উপরে বের হয় একত্র হয়, এটাকে বলে শ্যাওলা। এই শ্যাওলা দীর্ঘদিন অবস্থানের কারণে অথবা মাটির কারণে অথবা শ্যাওলার কারণে যদি পানির রং পরিবর্তন হয়, এটা পানির কোনো ক্ষতি করবে না, মানে এর দ্বারা পানি নাপাক হবে না। এইটাও সহজতার জন্য। আর নাহলে তো বলছিল যে পরিবর্তন, রং স্বাদ গন্ধ তিনটা যদি পরিবর্তন হয় তাহলে পানি নাপাক। কিন্তু এই ক্ষেত্রে অনেকদিন থাকার কারণে, হ্যাঁ যদি আমরা রং পরিবর্তন করে নাপাক ধরি তাহলে তো কঠিন হয়ে যাবে। অনেক জায়গার মধ্যে এরকম পানি বছর পর বছর দেখা যাচ্ছে মাটির মধ্যে পানি পড়ে আছে, ওটা ব্যবহার করা যাবে না। কিন্তু এই জন্য শরীয়ত সহজ করে দিয়েছে যে না, যদি নাপাক না পড়ে, শুধু এমনি এমনি দীর্ঘদিন অবস্থানের কারণে রং পরিবর্তন হয় অথবা মাটির কারণে পরিবর্তন হয়, তাহলে এটা নাপাক হবে না, কোনো ক্ষতি হবে না, পানি ইস্তেমাল করা যাবে, ওযু গোসল করা যাবে। এই সবই শরীয়তের সহজতার হুকুম। এরকম অকুল্লু মা ইয়াসরু সাউনুহু আনহু, এরকম প্রত্যেক ওই সকল বিষয় যেটা থেকে বেঁচে থাকা কঠিন, এগুলো শরীয়তের মধ্যে আমাদের জন্য এরকম সহজ করে দিয়েছে। এইসব ক্ষেত্রে মানে যে থেকে বেঁচে থাকা কঠিন, হ্যাঁ এই ক্ষেত্রে শরীয়ত সেটা থাকা অবস্থা যদি ওটা থাকেও, তবুও দেখা যাচ্ছে তার কারণে মানে ওইটার দ্বারা তার কোনো রকমের গুনাহ হবে না বা কোনো রকমের তার জন্য ভিন্ন হুকুম তার জন্য আসবে না। ওয়াইবাহাতুল মাশি ওয়াল ইস্তিদবার ইনদা সাবকিল হাদাস, তেমনি ভাবে চলা এবং ক্যাবলার দিকে পিঠ ফিরানো। মাশির মানে চলা, আর ইস্তিদবার মানে ক্যাবলার দিকে পিঠ ফিরানো। এটা হুকুম হচ্ছে আপনার নামাজে বেনা করার কথা বলা হচ্ছে, যে ইবাহাতুল মাশি ওয়াল ইস্তিদবারের উদ্দেশ্য হলো নামাজে বেনা করা। যে একজন নামাজ পড়তেছে তার জন্য তো ক্যাবলা দিকে মুখ করা জরুরি এবং চলাচল করা হারাম। কিন্তু যদি তার কোনো মানে কারণ তার হদস হয়ে গেল, এখন তার জন্য হালাল করা হয়েছে যে সে ওখান থেকে চইলা ওযু করতে যাবে এবং কিবলার দিক থেকে চেহারা ফিরে যাবে, তা তো সমস্যা নেই, ওযু করে এসে আবার আগের নামাজে বেনা করে নামাজ পড়বে। এর বলছে ইনদা সাবকিল হাদাস, যদি হাদাস লাহেক হওয়ার সময়, যখন হাদাস লাহেক হলো কারোর সাথে, যখন হদস লাগলো কারোর সাথে, হদস লাগলো অর্থাৎ কেউ মানে মুহদ্দিস হয়ে গেছে, অর্থাৎ ওযু ভেঙে গেছে নামাজ পড়া অবস্থায়, এই সময় তার জন্য মুবাহ হয়ে যায় চলা এবং ইস্তিদবার কিবলার দিকে পিঠ ফেরানো, তার জন্য মুবাহ হয়ে যায়। অথচ এই জিনিসটা তো হারাম। একজন নামাজি ব্যক্তি চলতেও পারবে না, কিবলার দিকে পিঠ ফেরাতে পারবে না, তো নামাজ ভেঙে যাবে। কিন্তু যার হদস লাহেক হয়েছে তার নামাজ ভাঙবে না, বরং এই অবস্থায় সে বেনা করতে পারবে। হ্যাঁ যদিও তার জন্য উত্তম হলো নতুন করে নামাজ শুরু করা, কিন্তু যদি কেউ ইচ্ছা করে যে আমি বেনা করব, তার জন্য এটা জায়েজ। এটা হচ্ছে তাকফিফের হুকুমের অন্তর্ভুক্ত। এরকম তাকফিফের হুকুমের অন্তর্ভুক্ত হচ্ছে এসব, কিন্তু 6 নম্বর থেকে আসছে, 6 নম্বর সবাব, অর্থাৎ কষ্ট, আল উসরু ও উমুমুল বালওয়া, কষ্ট এবং উমুল বালওয়া, মানে এই বালওয়ার সব জায়গায় এটা মানে প্রচলন, এর কারণে কিন্তু তাকফিফগুলো আসছে। এরকম ওয়াইবাহাতুহুমা ফি সালাতিল খাউফি, এই দুইটি বিষয় মুবাহ হওয়া ভয়ের নামাজে, ভয়ের নামাজে মুবাহ হওয়া। এর দ্বারা উদ্দেশ্য কি, অর্থাৎ সালাতুল খাউফ যেটা বলা হয়, সালাতুল খাউফ হচ্ছে যে কাফের বেদিনদের সাথে যখন মুসলমানদের লড়াই হয় এবং মুসলমানরা যখন শত্রুদের মুখোমুখি হয়, অর্থাৎ পরস্পর একজন আরেকজনের মুখোমুখি হয়ে সেখানে লড়াই চলতেছে, এই অবস্থায় নামাজ রক্ত হয়ে গেলে সেখানে সালাতুল খাউফ পড়ার নিয়ম, অর্থাৎ একাংশ সৈন্য তারা জামাত কায়েম করবে, আর একাংশ শত্রুদের মোকাবেলা করতে থাকবে, শত্রুদের মোকাবেলা করবে। আবার 1 রাকাত নামাজ এই পড়ার পরে যে নামাজ পড়তেছিল সেই সৈন্যরা আইসা আবার শত্রুর মোকাবেলা করবে, এরপর অপর পক্ষ যারা ছিল মোকাবেলায় তারা যাবে আবার ইমামের পেছনে আর 1 রাকাত পড়বে। আচ্ছা পরে এরপরে মাসবুকে তাদের নামাজ শেষ করবে, এরপর তারা আবার আগের জায়গায় যাবে, এরপর যারা আগে নামাজ পড়েছে 1 রাকাত বাদ আছে তারা যায় লাহাকের মতো করে আবার নামাজ পড়ে তারা শেষ করবে। এই যে সালাতুল খাউফের মধ্যে, অর্থাৎ দেখা গেল যে নামাজ পড়া অবস্থায় তাদের আবার যাইতে হইলো মানে কারণ শত্রুর মোকাবেলায়, আবার আইসা ও আগের নামাজের মধ্যে বেনা করলো,
এই সময় দেখা যাচ্ছে আসতে যেতে কিবলার দিকে তাদের ফেরা সম্ভব হবে না, ওই সব মুবাহ। এই কেন? সলাতুল খাউফের কারণে। ওয়াইবাহাতুহুমা, এই মাসিউন এবং ইস্তিদবার, চলা এবং কিবলার দিকে পিঠ ফেরানো মুবাহ করা হয়েছে সলাতুল খাউফের মধ্যে। এটাও কিন্তু তাকফিফের অংশ, কারণ এই সময় যদি এটা না করা হয় তাহলে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওইদিকে দেখা যাচ্ছে শত্রু এসে আক্রমণ করবে যদি সবাই নামাজে আসে, আবার সবাই যদি ওখানে যায় তাহলে নামাজ তো নষ্ট হয়ে যাবে। এই জন্য তাকফিফের জন্য এটা করা হয়েছে। এরকম ভাবে ওয়াইবাহাতুন নাফিলাতি আলা দাব্বাতি খারিজাল মিসরি বিলিমাই। আচ্ছা, তেমনি ভাবে নফল নামাজ পড়া মুবাহ হওয়া আলা দাব্বাতি, সওয়ারির উপরে। সওয়ারির উপরে মানে অর্থাৎ কোন সওয়ারির উপরে নফল নামাজ পড়া মুবাহ। তো নফল নামাজ সওয়ারির উপর পড়তে গেলে তো রুকু সিজদা করতে পারবে না, তো করতে হবে ইশারা করে, অথচ সে তো রুকু সিজদা সক্ষম। একজন রুকু সিজদা করতে সক্ষম ব্যক্তি সে সওয়ারির উপরে ইশারা করে নামাজ পড়তে পারে। আবার সওয়ারি তো কিবলামুখী ঠিকও থাকবে না, এদিক ওদিক হয়ে যাবে, এইদিকে ওদিক হলেও সমস্যা নেই। অর্থাৎ সওয়ারি যেদিকে ফিরবে সেদিকে মুখ করে, কিবলাও ঠিক রাখা জরুরি না, সেদিকে মানে মুখ করে নফল নামাজ পড়তে পারবে খারিজাল মিসর, শহরের বাইরে। হ্যাঁ, বিলিমা, ইশারার সাথে নামাজ পড়তে পারবে। অর্থাৎ এটা শহরের মধ্যে, অর্থাৎ নিজ এলাকায় আবাদের মধ্যে যেখানে সেখানে হবে না, কারণ ওখানে তো তার সওয়ারিতে চড়ার কোনো দরকার নেই, সে তো নিচে, অর্থাৎ সওয়ারির দরকার হয়তো সফরের জন্য। তো এখন সফরে যদি রওনা হয়ে যায় সে অথবা ওই সফরের মানে মেঘদার হওয়া জরুরি না, মানে এখানে এই জায়গার মধ্যে পরিবাসিক মুসাফির হওয়া জরুরি না, মুসাফির হোক বা না হোক, মানে লম্বা সফর না হোক, এখানে শুধু খারিজাল মিসর মানে তার এলাকার বাহিরে মাঠে ময়দানে বা গ্রামে যেতেছে সে কোনো এক উদ্দেশ্যে কোনো কারণে, ওটা সফরের দূরত্ব না, সেখানে সওয়ার হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় সে যদি সওয়ারির উপরে নফল নামাজ পড়ে ইশারা করা তার জন্য জায়েজ। তো বোঝা গেল যে সওয়ারির উপরে নফল নামাজ পড়া, যে অর্থাৎ দূরে কোথাও যাবে, সেটা সফরের আপনার পরিমাণ জায়গা হোক বা না হোক, অর্থাৎ সে মুসাফির হোক যে না হোক, তার জন্য এটা পড়া জায়েজ হবে। এই নফল নামাজ পড়া, নফল নামাজের উদ্দেশ্য হলো ইস্তিলাহি নফল না, অর্থাৎ ফরজ ওয়াজিব ছাড়া বাকি সবই নফল। এই যে এর মধ্যে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে রাতিবা সব দাখিল, এগুলো পড়া যাবে ইশারা করে। তো এটাও কিন্তু তাকফিফের অংশ, অর্থাৎ দেখা যাচ্ছে যে সে ওদিকে যাচ্ছে আর এখানে মনে করেন নামাজের সময় শেষ হয়ে যাবে, সে হয়তো যায় কোনো হয়তো ওখানে নাইমা ফরজটা পড়তে পারে, এই জন্য সুন্নতটা সে সওয়ারির উপরে পড়ে নিল আগে অগ্রিম, সে তো মুসাফির না, এই জন্য আগে সওয়ারির উপরে সে নামাজটা পড়ে নিল, এটা মনে করতে পারে, এটা তার জন্য মুবাহ করা হয়েছে সহজ করার জন্য, তাকফিফের জন্য। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ পরে করেন, আধা ঘন্টা পরে ক্লাস হচ্ছে না, তো পরে। আচ্ছা, তাহলে এটা তার জন্য জায়েজ করা হয়েছে। তো এরকম ভাবে এর মধ্যে অবশ্য ফি রাওয়ায়াতিন আন আবি ইউসুফ, আচ্ছা যাই হোক, এখানে এই যে মাসালা বলা হয়েছে, মানে এটা ইশারা মাসালা, যে সওয়ার উপরে মাসালা। এখন বর্তমানে আমাদের দেশে যে গাড়ি আছে, মানে করেন প্রাইভেট কার, এই প্রাইভেট কারটাই আপনার ওই সওয়ারির হুকুমে, এই জন্য প্রাইভেট কারে চড়ে মনে করেন আপনি এখানে যাচ্ছেন, একটা জরুরি কাজে যাচ্ছেন দূরে কোথাও, ওটা সফরের জায়গা না, এই অবস্থায় যদি আপনি প্রাইভেট কারে চড়ে যদি আপনি নফল নামাজ পড়েন তাহলে আপনার জন্য মুবাহ হবে, জায়েজ হবে। প্রাইভেট কার যেদিকে ফিরবে সেদিকে ফিরে জায়েজ হবে, নফল নামাজ পড়া যাবে। এই জন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ দেখা যেত অনেক সমস্যা প্রাইভেট কারে চড়ে অনেক এক জায়গায় যাচ্ছেন ওয়াজ করার জন্য অনেক দূরে, তো উনি ওই প্রাইভেট কারই নামাজ শুরু করে দিচ্ছেন নফল নামাজ। তো এই জন্য অর্থাৎ এই প্রাইভেট কারটা এখন এটা ওই ব্যক্তির, এখানে ওই ব্যক্তির জন্য জায়েজ যে নিচে নেমে নামাজ পড়তে সক্ষম, অর্থাৎ ইচ্ছা করলে সওয়ারের থেকে নেমে নামাজ পড়তে পারে, কিন্তু তার জন্য নফল নামাজ হিসেবে যেহেতু ফরজ না, এই জন্য সওয়ারির উপরে পড়ার তার জন্য মুবাহ করা হয়েছে। সে মুসাফির হলেও মুবাহ, মুকিম হলেও মুবাহ, তার জন্য মুবাহ করা হয়েছে। এটা হচ্ছে শরীয়তের সহজতা, তার জন্য এটা মানে সহজ করে দিয়েছে। কিন্তু ওয়াজিব নামাজ বা ফরজ নামাজ এগুলো সওয়ারির উপরে পড়া যাবে না, এগুলো আপনার বা কায়দা নিচে নেমে পড়তে হবে এবং ইশারা করে পড়া যাবে না, কারণ এগুলো অর্থাৎ এখানে যেহেতু ওই জরুরতটা নাই, কারণ ফরজ ওয়াজিব নামাজের মধ্যে রুকুনগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আর এটা যেহেতু নির্দিষ্ট পরিমাণ, নফল তো যা ইচ্ছে সে অনেক পড়তে পারে, ওটা অনির্দিষ্ট, আর ফরজ তো একটা নির্দিষ্ট পরিমাণ, এই জন্য এটা যেহেতু অল্প, এই জন্য সে নিচে নেমে পড়বে, যেহেতু এটা একটা সীমিত নামাজ। যেমন নাকি গোসল দিনে একবার করে, এই জন্য মোজা খুলতে বলা হয়েছে, আর প্রত্যেকবার উজু করার সময় মোজা খোলা কষ্টকর। ওইরকম ভাবে নফল যেহেতু অনেক নফল পড়তে পারে, 20 টাকা 40 টাকা তো নফল পড়তে পারে তার ইচ্ছা,
এই জন্য বলা হয়েছে যে ঠিক আছে নিচে নামা কষ্টকর, এই জন্য আপনি সোয়ারির উপরে নামাজ পড়বে। কিন্তু ফরজ নামাজ তো অত না, ফরজ নামাজ তো সীমিত পরিমাণ, এই জন্য এটা ফরজ নামাজ নিচে নেমেই পড়তে হবে। সেখানে ওই সোয়ারির উপরে ইশারা করে পড়া যাবে না। যদি এমন হয় যে মনে করেন গাড়িতে উঠছেন আপনি, মনে করেন চট্টগ্রাম যাবেন, এখন সে অবস্থায় নিচে নেমে পড়তে হবে। কিন্তু এমন যদি হয় যে ড্রাইভার থামলো না, তখন আপনি কি করেন ইশারা করে নামাজটা পড়ে নেবেন। কিন্তু পরবর্তীতে আপনি যাওয়ার পরে আবার এই নামাজটা মানে পুরোভাবে কাজা করাটা ভালো। কারণ ইশারা করে নামাজ পড়ার দ্বারা সেখানে অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে চেষ্টা করলে হয়তো সবাই মিলে ড্রাইভারকে বললে হয়তো গাড়ি থামাইতো, কিন্তু গাড়ি থামাইলো না। এখানে বোঝা গেল যেখানে সক্ষম ছিল, কিন্তু এখানে কিছু অপারগতা আছে, যেহেতু এটা হয়তো দেখা গেল যে সবাই এতে রাজি হবে না, বা কে কি হবে না হবে একটা বিড়ম্বনা মানে হবে, ওই জন্য আপনার মতো আপনি পড়ে নিয়েছেন। কিন্তু যেহেতু এটা ইচ্ছা করলে নিচে নামাজ পড়া যেত পুরা রুকু সেজদা করে, এই জন্য এই ক্ষেত্রে পরবর্তীতে আবার সে নামাজটাকে কাজা করে নেওয়া উচিত, যাতে করে নামাজটার মধ্যে কোনো সন্দেহ না থাকে, এই আর কি। আচ্ছা, আমাদের সময় এই পর্যন্তই। আচ্ছা, কালকে ইনশাআল্লাহ সামনে থেকে পড়া হবে। এখন তো আসরের নামাজ 4:30, ক্লাসটা 2:15 দিলে মনে হয় ভালো। 2:30 থেকে করা যায়। আচ্ছা, তাহলে আপনারা 2:30 দিলে তো আবার আসরের সময় 4:30 পর্যন্ত হয়ে যায়, এদিকে আবার মানে একটু মুশকিল হয়ে যায় যাদের মসজিদ আছে, সেই হিসাবে যে 1:30টায় নামাজ হলে 2টা থেকে শুরু হলে আবার মানে কারো কারোর জন্য সুবিধা। সব জায়গায় কি নাম মানে সব জায়গায় আসর 4:30 না সব জায়গাতে? যে আসর 4:30টায়। আচ্ছা, আসর যদি 4:30 হয় তাহলে যদি 4:15 পর্যন্ত চলে ক্লাস, তো যদি দেখা যায় যে মসজিদ দূরে আছে সেক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তো আচ্ছা, তাহলে আপনারা ভোট দেন মানে ইয়ের মধ্যে, অর্থাৎ ভোট মানে যাদের সুবিধা মানে অর্থাৎ আপনার যে ওখানে আপনার লিখে দিলেন যে ক্লাসটা 2:30 থেকে ভালো, আর যারা বলেন 2টা থেকে থাক, ওটাই করা যায়। অধিকাংশই যেটা বলবেন সেটাই হবে আসলে। আচ্ছা, বাকিটা কি বলেন? 2টার থেকে ভালো না 2:15 থেকে ভালো? 2:30 থেকে করলে একটু ভালো হয় ওস্তাদ জি, মানে আমাদের খাওয়া দাওয়া করে একটু আরাম পাওয়া যাচ্ছে। খাওয়া দাওয়া নামাজ পড়ে 2:30 হলেই ভালো হয়, 2:30 হলেই ভালো হয়, যেহেতু নামাজের সময় অনেক চেঞ্জ হয়েছে। আচ্ছা, 2টার থেকে হইলে ভালো হয়, কেউ আছেন বলার? একজন তো আছেন, আর কে আছেন 2টার থেকে ভালো? আচ্ছা, তাহলে বেশিরভাগই সবাই 2:30টারই পক্ষে। জি ওস্তাদ জি। আচ্ছা, ঠিক আছে, 2:30 থেকে করা যায়, অসুবিধা নাই। তা ই করে দেব ইনশাআল্লাহ কালকের থেকে করতে পারেন, মানে 2:30 থেকে 4:15, ঠিক আছে? জি, 2:30 থেকে 4:15 পর্যন্ত কালকে থেকে ক্লাস হতে পারে, এটা হুজুরকে বলে দেব, ওইভাবে ইনশাআল্লাহ এলান হবে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।